এই ভিডিওটা সবার জন্য না, তাহলে কাদের জন্য? তুমি যদি এমন একটা স্টুডেন্ট হয়ে থাকো যে মোটামুটি পড়াশোনা করতেছিলা এন্ড ভাবছিলা যে এমনি করলেই মোটামুটি কভার আপ হবে, কিন্তু এখন একটা রিয়েলিটি চেক পাইছো এন্ড দেখতেছো যে ভাই এমনি যদি কন্টিনিউ করি নেক্সট এক্সামে আমার জন্য ওয়েট করতেছে একটা বাস, তাই একটা কামব্যাক দরকার। তোমার অবস্থা যদি এরকম হয়ে থাকে দেন দিস ভিডিও ইজ গোয়িং টু বি এ গেম চেঞ্জার ফর ইউ। বলতে পারো ভাইয়া কেন, ভাইয়া গেম চেঞ্জার কেন হবে এটা ভিডিও? তো তুমি আমাকে সহজ একটা প্রশ্ন উত্তর দাও তো, তুমি কি লাইফে প্রথমবার এখনই কামব্যাক করা ট্রাই করতেছো? আগে কি জীবনে কামব্যাকের প্ল্যান করো নাই? করছো, ট্রাইও করছো, বাট আলটিমেটলি সফল হইছো? কামব্যাক করতে পারছো না? কেন পারো নাই? বিকজ ভাইয়া তুমি যদি আজকে সার্চ দাও ইউটিউবে যায় টাক 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 যে কামব্যাক ভিডিও মোটিভেশন বা কামব্যাক ভিডিও স্ট্র্যাটেজি, অনেক ভিডিও পাবো। বাট ঝামেলা হচ্ছে ম্যাক্সিমাম ভিডিও টার্গেট করা হয় কাকে জানো? যারা একদম বর্ন টপার টাইপের বা খুবই ট্যালেন্টেড কিংবা খুবই হার্ডওয়ার্কিং, এই ক্যাটাগরিকে টার্গেট করে এগুলো বানানো হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমার আমার মতো যারা কাইন্ড অফ একটু অ্যাভারেজ স্টুডেন্ট, ওই যে ব্রেন ভালো কিন্তু পড়ে না, প্রেশার না দিলে পড়ে না, পড়লে আবার পারে ঠিকই, দেয়ালে পিঠ থেকে গেলে তখন আবার পড়ে, তখন পারে, কিন্তু এমনি আবার পড়তে ইচ্ছা করে না, সো এইরকম যারা পোলাপান আছে একটু ফাঁকিবাজ টাইপের, সো এদের জন্য কিন্তু তেমন কোনো স্ট্র্যাটেজি তুমি পাবা না, ঠিক আছে? তো আমার এই স্ট্র্যাটেজি বেসিক্যালি ফোকাসেস মোর অন দিস টাইপ অফ স্টুডেন্টস যারা একটু অ্যাভারেজ টাইপের, ঠিক আছে? এমন বলতে পারো ভাই অনেক তো আমি সুন্দর সুন্দর স্ট্র্যাটেজি শিখছিলাম, নামগুলো অনেক ফ্যান্সি, যে জাপানিজ, ইতালিয়ানো, আরও অনেক কিছু যে আছে না, যে টমেটো খিমাখাজি ছমলাক্ষ স্ট্র্যাটেজি, তো এইরকম অনেক স্ট্র্যাটেজি আছে ভাই। বাট রিয়েল লাইফে আমি ভাই অত কিছু বুঝি না, আমি যা মানে রিয়েল লাইফ প্রুভেন স্ট্র্যাটেজি যেগুলো আছে আমি তোমাকে সেগুলো বলার ট্রাই করবো, আমি সোজা বাংলা ভাষায় ভাই, তেমন কোনো ফ্যান্সি নাম নাই, ইনশাআল্লাহ তোমার কাজে দিবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনার এই বলা যে মাস্টার প্ল্যান, যে বড় বড় লেখছেন ভাইয়া কামব্যাক মাস্টার প্ল্যান, তো কেন কাজ করবে আপনারটা? এমন বলতে পারো। তো ইন দ্যাট কেস তোমাকে আমি একটা রিয়েল লাইফ স্টোরি বলি, চলো, একজন অ্যাভারেজ স্টুডেন্টের একটা রিয়েল লাইফের ঘটনা, ঠিক আছে? সো এই ঘটনাটা যার, আমি যদি তার সম্বন্ধে একটু ব্যাকগ্রাউন্ড দিই, যে এই ছেলেটা হচ্ছে মনে করো মানে ঢাকা বা চট্টগ্রামের মতো বড় বড় শহরের না, একটা বাংলাদেশের ছোট একটা শহরের একটা সরকারি কলেজের ছাত্র, ঠিক আছে? সো এখন ওই ছেলেটা যে খুব বেশি যে একদম হার্ডওয়ার্কিং, খুব বেশি একদম নেক্সট লেভেল ট্যালেন্টেড এরকমও না, কাইন্ড অফ একটা অ্যাভারেজ স্টুডেন্ট, ওই যে যেটা বললাম যে প্রেশার দিলে পরে তখন পারে, এমনি পড়তে চায় না, তো এরকম একটা স্টুডেন্ট, অ্যাভারেজ স্টুডেন্ট। সো দেখা গেছে যে সে হচ্ছে মোটামুটি এসএসসি যখন ছিল তখন হচ্ছে মোটামুটি ভালো পড়াশোনা হালকা পাতলা করছিল, অ্যান্ড এসএসসি তোমরা জানো যে টেক্সট বুক যদি ভালো মতো পারো অ্যান্ড একটু যদি এদিক দিক পড়তে পারো মোটামুটি ভালো রেজাল্ট কিন্তু করা যায়। তো এই ছেলেটা কিন্তু ভালো রেজাল্ট করছিল, ভালো রেজাল্ট বলতে জিপিএ 5 পাইছে। তো যখন এটা পাইছে তখন হচ্ছে তার ফ্যামিলি, তার রিলেটিভ তাকে অনেক বাহবা দিছে, যে বলছে তুমি আমাদের গর্ব, হ্যান ত্যান অনেক কিছু বলছে। তো যার ফলে এই ছেলে যখন কলেজে উঠছে তখন তার একটা সাকসেসের একটা হ্যাংওভার ছিল, যে ভাই আমি তো এসএসসি জিপিএ 5 পাইছি, ইচি সো পাবো, সমস্যা কি, অ্যাডমিশনে বুয়েট মেডিকেল ইনশাআল্লাহ কোনো একটা হবে, আমি এতটাও খারাপ স্টুডেন্ট না যে মিস যাবে, এমন একটা মেন্টালিটি ছিল। অ্যান্ড যার ফলে সে হচ্ছে পড়াশোনাকে একটু লাইটলি নিয়ে ফেলছিল। হ্যাঁ, সে এমন না যে পড়াশোনা করে নাই, সে যাইতো প্রাইভেট, ঠিকই যাইতো, বাট ওই কামিং গোয়িং ডুইং নাথিং। তার মানে কি? তার মানে প্রাইভেট যাইতো আসতো, বাসায় পড়তো না, সেলফ স্টাডি করতো না, এমনি এমনি দিন পার হচ্ছিল। অ্যান্ড সে হচ্ছে অনেক চিল করতে পছন্দ করে, সে গেম খেলতে পছন্দ করে, মুভি দেখতে পছন্দ করে, স্পোর্টস পছন্দ, অ্যান্ড মোটামুটি আড্ডাবাজি, এগুলোতে সে কাইন্ড অফ হ্যাবিচুয়েটেড, ঠিক আছে? সে চিন্তা করতো একটা জিনিস, যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ঠিক আছে? তো সে চিন্তা করতেছিল যে আমি তো সবকিছু ব্যালেন্সে আছে, প্যারা কি। ঝামেলা বাঁধলো ফার্স্ট ইয়ারের শেষের দিকে যায়, সে একদিন একটা গ্রুপ স্টাডিতে করতেছিল, অ্যান্ড গ্রুপ স্টাডিতে যায় দেখে যে তার যেই ফ্রেন্ড, যাদের সাথে সে আড্ডাবাজি করতেছে, যাদের সাথে সে মুভি দেখে, যাদের সাথে সে স্পোর্টস একসাথে দেখে, ওই সব ফ্রেন্ডদের সাথে তখন যে গ্রুপ স্টাডি করতে গেছে তখন দেখে যে ওই ফ্রেন্ডরা ম্যাথ ঠিকই পারতেছে, বাট এই ছেলেটা সে পারতেছে না। তখন তার রিয়ালাইজ হয় যে আমি, মানে চিন্তা করো যে তুমি, মানে যারা টপার, যারা স্টার স্টুডেন্ট কয়েকজন থাকে না, যে যাদের দেখে বলা যায় এরা ভালো স্টুডেন্ট, এদের একদম কোপাবে, রাইট, বা খুবই ভালো জায়গায় যাবে, ওইরকম স্টুডেন্টের সাথে তুলনা তো বাদ, এর যে ফ্রেন্ড যাদের সাথে ও রেগুলারলি চলাফেরা করতেছে ওদের সাথে পারতেছে না। তো এই যদি অবস্থা হয় তাহলে কি ভাইয়া বুয়েট মেডিকেল বা টপ লেভেলের জায়গায় যাওয়া সম্ভব? সে একটা রিয়ালিটি চেক খায়, একটা শক খায়, অ্যান্ড দেন সে কামব্যাক করার ট্রাই করে। অ্যান্ড ঝামেলা হচ্ছে ভাইয়া, তুমি দেখবা যে মুভিতে রাতারাতি কামব্যাক হয়ে যায়। কেউ চিন্তা করছে আমার এখন পড়া দরকার, সে হচ্ছে একটা মোটিভেশন পাইছে, ধুমাধুম পড়ছে, 2 দিন 3 দিনের মধ্যে সে কামব্যাক করে ফেলছে। রিয়েল লাইফ ভাই ইটস নট এ মুভি, রিয়েল লাইফে এগুলা কাটে না। রিয়েল লাইফে তুমি যদি একবার লাইনচ্যুত হও, আবার লাইনে আসতে খুবই খুবই কষ্ট হয়। সেই ছেলেটা যখন কামব্যাক করতে গেছে তখন সে কিছু স্ট্র্যাটেজি বানাইছে, বড়দের কাছে শুনে ফলো করতে গেছে, বাট দেখে যে তার ক্ষেত্রে খাটে না।
তখন দেখতেছে ভাই কাজ করতেছে না, তখন সে ওটাকে আপডেট করে তার মতো করে মডিফাই করে দেন আগাইছে, দেন দেখেছে হ্যাঁ কিছুদিন কাজ করছে, তারপর দেখে আর কাজ করে না, দেন আরেকটা স্ট্র্যাটেজি বানাইছে, ওটাও দেখে কাজ করছে, দেন করে না, দেন এইভাবে আস্তে আস্তে মানে ভুল করে শিখতে শিখতে ট্রায়াল অ্যান্ড এরর করতে করতে সে মোটামুটি আলটিমেটলি শেষ পর্যন্ত আল্লাহর রহমতে কামব্যাক করে ফেলে। অ্যান্ড পরবর্তীতে সে এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পায়, অ্যান্ড বোর্ড স্কলারশিপ সিকিউর করে, অ্যান্ড অ্যাডমিশনে সে বুয়েটে চান্স পায়, মেডিকেলে চান্স পায়, ঢাকা ভার্সিটি চান্স পায়, এছাড়াও আইইউটি, কুয়েট, সাস্ট সহ 8টা ভার্সিটি এক্সাম দিয়ে 8টায় চান্স পায়। সো দেখো একজন অ্যাভারেজ স্টুডেন্ট হয়েও সে কিন্তু কামব্যাক দিতে পারছে। ওই ছেলেটা কি জানো? ওই ছেলেটা আমি নিজে, তুষার ব্রোকিং। সো ইয়াস, এটা আমার স্টোরি। তো এইভাবেই হচ্ছে আমি কামব্যাক দিয়েছিলাম অ্যান্ড একজন অ্যাভারেজ স্টুডেন্ট হয়েও। সো তুমি যদি একজন আমার মতো স্টুডেন্ট হয়ে থাকো যে ধরো ব্রেন ভালো কিন্তু পড়ে না, বা ব্রেন প্রেশার না দিলে পড়ে না, ইন দ্যাট কেস ভাইয়া, ইন দ্যাট কেস আমি তোমাকে অ্যাসিওর করতেছি এই ভিডিওটা তুমি যদি ঠিক মতো ফলো করো, তুমি আসলেই কামব্যাক করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো চলো কিভাবে হচ্ছে আমি কামব্যাক করছিলাম সেগুলো একদম স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজি শেয়ার করে ট্রাই করবো। চলো শুরু করি। সো এই যে স্টেপসগুলো এখানে লেখা আছে, হ্যাঁ, তো তোমাকে আমি যদি বলি যে এই স্টেপসগুলো কি, স্টেপসগুলো বলার আগে তোমাকে আমি একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে দিস ভিডিও ইজ গোয়িং টু বি লং, কারণ তোমাকে আমি হচ্ছে এখানে অনেক কিছু বলবো, একটু ডিটেলে বলার ট্রাই করবো। হ্যাঁ, তো তুমি আমাকে বলো যে তুমি কি কামব্যাক করতে প্রস্তুত? কামব্যাক করতে যদি প্রস্তুত হও, তোমার কিন্তু দুইটা জিনিস লাগবে, দুইটা জিনিস মাস্ট লাগবে। সেটা কি কি ভাইয়া? এক নম্বর তোমার মেন্টালিটি। তোমার কি মেন্টালিটি আছে যে ভাইয়া আমি ঠিক আছে, আমি করছি, এখন আমি কামব্যাক করতে যাচ্ছি। এন্ড তুমি একটা জিনিস চিন্তা করো, কামব্যাক করতে গেলে এটা কিন্তু একটা হ্যাবিচুয়াল চেঞ্জ। তুমি আজ কালকে লাইফটা যেমন লিড করছো, তুমি যদি কামব্যাক করতে চাও, তোমার কি পড়াশোনার প্রতি একটু বেশি এফোর্ট দেওয়া লাগবে। সো ডেফিনেটলি তোমার কি কমন সেন্স যে আমার ভাইয়া এখন একটু কষ্টটা বেশি হবে, এই কষ্ট নেওয়ার মানসিকতা কিন্তু তোমার থাকা লাগবে। এই মেন্টালিটি তোমার আছে? যদি থাকে, ইন দ্যাট কেস তোমার মেন্টালিটি এমন হবে যে ভাইয়া হ্যাঁ আমার মেন্টালিটি ক্লিয়ার, আমাকে কি করতে হবে আপনি বলেন, আমি বাকিটা দেখতেছি ইনশাআল্লাহ। এই টাইপের মেন্টালিটি থাকা লাগবে, এক নাম্বার। দুই নাম্বার কাজ একটা করতে হবে, সেটা হচ্ছে ভাইয়া যেহেতু একটা হ্যাবিচুয়াল চেঞ্জ, তাই তোমার ধৈর্য থাকা লাগবে। ঠিক আছে, তুমি রাতারাতি সাকসেস পাবা না ভাই, আমি বলতেছি তোমাকে, রাতারাতি পাবা না। এটা তোমার 1 সপ্তাহ 2 সপ্তাহ ফলো করলে দেন তুমি ইমপ্রুভমেন্ট দেখতে পারবা। ঠিক আছে, কারণ তুমি এখানে ব্রেইনের চেঞ্জ আনতেছো, তোমার পুরো বডি চেঞ্জ আনতেছো, তোমার লাইফস্টাইলে চেঞ্জ আনতেছো, সো একটু টাইম লাগবে, একটু ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, তোমার কি ধৈর্য আছে? এখন একটা জিনিস মজার বিষয় কি জানো, যে এই ভিডিওটা যেহেতু একটু লং হবে, সো অনেক পোলাপান পুরো ভিডিওটা দেখবে না। তুমি আমাকে একটা সহজ কোশ্চেনের উত্তর দাও, তোমার যদি সামান্য একটা ভিডিও দেখার ধৈর্য না থাকে, তুমি কামব্যাক করার ধৈর্য তোমার হবে? কি মনে হয়? সো যারা আসলে কামব্যাক করতে চাও, দুইটা জিনিস এনশিওর করিও, এক নাম্বার মাইন্ডসেট, দুই নাম্বার ধৈর্য, পেশেন্স, ভালো মতো ধৈর্য থাকা লাগবে। যদি তোমার মনে হয় যে ভাইয়া এত বড় ভিডিও আমি দেখতে পারবো না, আমার ধৈর্য নাই, ভাইয়া তুমি এখনই অন্য ভিডিওতে চলে যাও, এই ভিডিও তোমার জন্য না। এই ভিডিওটা শুধুমাত্র সেই সব স্টুডেন্টদের যারা আসলেই কামব্যাক করতে চায়, ঠিক আছে, যারা আসলেই সেই জিনিসটা ডিজার্ভ করে, বুঝছো ভাইয়া? সো যদি তোমার মনে হয় যে না আমার পক্ষে ভাইয়া পুরো ভিডিও দেখা সম্ভব না, প্লিজ তুমি যাও, রিল দেখো, হে 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 করো, যাও, কোনো পেইন নেই আমার, সিরিয়াসলি তুমি চলে যেতে পারো। ওকে, তো যারা এতক্ষণ আসো, যারা এই মুহূর্তে আসো, আমি ধরে নিচ্ছি যে তোমাদের ওই দুইটা জিনিস আছে, সেটা কি মাইন্ডসেট এন্ড ধৈর্য। ওকে, তো চলো আমরা শুরু করি, লেটস গো। প্রথমে আসো স্টেপসগুলো কি কি, বা কামব্যাকের বেসিক স্টেপগুলো কি কি। এক নাম্বার হচ্ছে অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স কিসের জিনিস এটা আমি বলবো একটু পরে, আমরা ডেপথে যাবো, ইন ডেপথ সবগুলো স্টেপের ডিটেলস বলবো, এখন জাস্ট নামগুলো দিছি। সেকেন্ড হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিংটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কেন ভাইয়া? কারণ তুমি যখন একটা রিয়েলিটি চেক খাও, হইতে পারে তুমি এক্সামে খারাপ করছো, হইতে পারে তোমার সামনে এক্সাম, এখন তুমি দেখতেছো অবস্থা খারাপ, হইতে পারে গ্রুপ স্টাডিতে যায় দেখতেছো যে তুমি পারতেছো না, যেটাই হোক, তুমি একটা রিয়েলিটি চেক পাবা, যখন একটা মোটিভেশনাল সোর্স তোমার মধ্যে কাজ করে, তখন আমরা দেখি যে ইনস্ট্যান্ট আমরা বই খুলে পড়া শুরু করে দিই, রাইট? বাট দেখা যাচ্ছে যে আমরা লং টার্ম কোনো প্ল্যান করি না। দেখা যাচ্ছে যে তুমি আজকে তোমার কামব্যাক করার ইচ্ছা হইছে, তুমি আজকে ভেক্টর নিয়ে বসছো, যে চিন্তা করছো আমি ভেক্টর শেষ করে নেক্সট 2টা চ্যাপ্টার শেষ করে দিব ভাই, আমি নেক্সট 3 দিনে 3টা চ্যাপ্টার শেষ করবো, এমন তোমার একটা মেন্টালিটি আসবে। তুমি যখন পড়তে বসবা, প্রথম দিন তুমি ভেক্টর পড়ছো, দ্বিতীয় দিন যখন নতুন চ্যাপ্টারে যাবা, যখন একটা কঠিন জিনিস আসবে, তোমার মনে হবে কালকে পড়ি, এমন করতে করতে আবার তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, কামব্যাক হবে না। ঠিক আছে, সো এই জন্য তোমাকে যেটা করতে হবে, একটা লং টার্ম প্ল্যান করতে হবে, লং টার্ম প্ল্যান করতে হবে। ঠিক আছে, তোমরা ম্যাক্সিমাম পোলাপান সেটা করো যে কামব্যাক করার ইচ্ছা হয়, ভেক্টর পড়ো, আবার হচ্ছে কয়েকদিন পর স্থিমিত হয়ে যায়, আবার 1 মাস পরে কামব্যাক করার ইচ্ছা হয়, আবার তোমাকে ভেক্টর দেওয়া শুরু করো। সো দেখা যাচ্ছে যে তোমরা ভেক্টর, গুণগত রসায়ন এগুলার বস হয়ে যাও, বাট বাকি চ্যাপ্টারগুলো পারো না। এমনি এগুলো হবে না ভাই, তোমার প্ল্যানিংটা পারফেক্ট হইতে হবে। ঠিক আছে, সো কেমনে প্ল্যানিং করবা না করবা এটা কিন্তু আমি শেখাই দেবো একটু পরে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো প্ল্যানিংটা ভালো হইতে হবে, লং টার্ম জুড়ে প্ল্যান করতে হবে। ওকে, থার্ড আসো রুটিন। খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাই। এখন একটা জিনিস কি, যে আমি যখন বলি যে তোমাদেরকে রুটিন বানাইতে, তোমরা ম্যাক্সিমাম পোলাপান যে ভুলটা করো, যে তোমরা একটা রুটিন বানাও যে ভাই আমি 9টা থেকে 11টা পর্যন্ত ফিজিক্স পড়বো, 11টা থেকে 1টা পর্যন্ত আমি কেমিস্ট্রি পড়বো, 1টা থেকে 2টা পর্যন্ত আমি গোসল করবো। ভাই আমি বলি এই রুটিন একটা গান্ডু মার্কা রুটিন, আই এম সরি ফর মাই ওয়ার্ড,
বাট আমার মতে এটা গান্ড রুটিন। কেন ভাই? দেখো এমন হইতেই পারে ফিজিক্স তুমি একটা কঠিন চ্যাপ্টার পড়তেছো যেটা 2 ঘন্টায় সম্ভব না, তো তুমি যে দেখো ভাই 9টা থেকে 11টা পর্যন্ত ফিজিক্স পড়বো, তো ভাই 2 ঘন্টা হয়ে গেছে, তার মানে কি আমার ফিজিক্স আমি পড়তে পড়তে মাঝখানে ছাড়ে ফেলাই দিয়ে আমি এখন কেমিস্ট্রি খুলবো? এটা লজিক্যাল কথা হইলো রে? আমি ফিজিক্স একটা জিনিস সিলেক্ট করছি, আমি এটা চ্যাপ্টারটা যতক্ষণ না বুঝতেছি, যতক্ষণ আমি টপিকটা না বুঝতেছি আমি পড়বো, এটা হওয়া উচিত না? সো ওই জন্য আমি তোমাকে একটা রুটিন বানানোর সিস্টেম শিখিয়ে দেবো, ওই রুটিন ফলো করলে খুবই খুবই ভালো হবে। আর একটা জিনিস চিন্তা করো যে তুমি যে রুটিন বানিয়েছো 9টা থেকে 11টা পর্যন্ত ফিজিক্স পড়বা, ভাই সত্যি কথা বলি আমার জন্য এটা ফলো করা টাফ, বিকজ আমার ভাই তুমি 1 ঘন্টা যদি আমি পড়ি, 1 ঘন্টা পড়লে আমার মনে করো ফোকাস আমার সরে যায়, 1 ঘন্টা পড়লে আমার মনে হয় ভাই মেলা পড়ছে, আমার একটা ব্রেক লাগবেই, কাইন্ড অফ একটা দম বন্ধ অবস্থা হয়। সো তুমি যদি আমাকে দাও 9টা থেকে 11টা পড়তে হবে 2 ঘন্টা টানা, ভাই আমার পক্ষে পসিবল না, আমি একটু ব্রেক নিয়ে নিয়ে পড়ি, বললাম না এই ফাঁকিবাজ বা একটু অ্যাভারেজ টাইপের, সো আমার ব্রেক লাগে, একটু পরপর ব্রেক লাগে। ব্রেকে আমি হয়তো গেম খেলি, নাইলে আমি মুভি দেখি, নাইলে আমি আড্ডাবাজি করি বা ভাই ব্রাদারদের সাথে কথা বলি, কিছু একটা করি, আমার ব্রেক লাগে, ঠিক আছে? সো ওই জন্য ওই রুটিন আমার খাটে না, আর এই রুটিন আমার খাটছে কেন এটা আমি তোমাকে বলবো যখন আমরা ডিটেলস রুটিন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? দেন আসো ফোর্থ, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এক্সিকিউশন, যে আমরা প্ল্যানিং অনেক করি বাট এক্সিকিউট করি না, তো এক্সিকিউশনটা সেখানে আমরা দেখবো। এন্ড 5 ভাই এটা খুবই খুবই ক্রুশিয়াল একটা পয়েন্ট, সেটা দেখো যে ওয়াই মোস্ট স্টুডেন্টস ফেইল দ্য মাস্টার প্ল্যান। যে মাস্টার প্ল্যান জানার পরেও অনেক স্টুডেন্ট ফেল করবে, কামব্যাক করতে পারবে না, কেন পারবে না আমি ওটা বলেও দিছি, ঠিক আছে? তো এই জিনিসটা ভাই খুব ইম্পর্টেন্ট, আমি বলবো যে তুমি যদি এই 3টা 4টা জিনিস আগে থেকে জানো তাহলে খুব ভালো, তাহলে তুমি শুধুমাত্র ভিডিওর এইটুকু অংশ দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, ঠিক আছে? কারণ এভারেজ স্টুডেন্ট আর টপ বর্ন টপারদের মধ্যে আমি ডিফারেন্স যদি বলি, আমার এমন স্টুডেন্ট আমি দেখছি যে তাকে আমি বলছি যে ইন্টিগ্রেশন শেষ কর, ও 2 দিনে ইন্টিগ্রেশন শেষ করছে ভাই, 2 দিন। আমি কি পারতাম? নো, 2 দিনে আমার পক্ষে ইন্টিগ্রেশন শেষ করা পসিবল হইতো না, বাট সে পারছে, তার মানে সে কোন লেভেলে হার্ড ওয়ার্কিং, চিন্তা করছো? আর আমরা ভাইয়া এভারেজ স্টুডেন্ট বললাম, আমরা ঝামেলাটা হয় কি যে আমাদের এরকম আমরা ডেডিকেশন দিতে পারি না, বা দিলে ওটা সাময়িক, এটা লং টার্মে কিন্তু আমরা পারি না, ঠিক আছে? সো এই কথাবার্তাগুলো এখানে বলা আছে, কেন কি ডিটেইলস পাবা, ঠিক আছে? তো তুমি ওই জিনিসটা খুব ভালো করে দেখিও, ওকে? তো ডান, এই হচ্ছে আমাদের স্টেপ, এগুলো যদি ফলো করো মোটামুটি তোমরা কামব্যাকের স্টার্টার প্যাক স্টার্ট করতে পারবা বা শুরু করতে পারবা কামব্যাক জার্নিটা ইনশাআল্লাহ, ঠিক আছে? বাট মাথা রাখবা কামব্যাক তোমার 1 দিন 2 দিনে হবে না, এটা তোমাকে মেন্টালিটি নিয়ে নামতে হবে যে কামব্যাকে আমার টাইম লাগবে, এটা একটা রিয়ালিটি, এই রিয়ালিটি মেনে নিয়ে কিন্তু আগাইতে হবে ভাইয়া, ঠিক আছে? ফাঁকিবাজি করবা না, অনেক করছো, এখন একটু একটু তুমি ফাঁকিবাজি কমাও, পড়িও সমস্যা নেই, একটু কমাও, বাট পড়াশোনার পরিমাণটা একটু বাড়াইও। কিভাবে বাড়াবা? যেভাবে বলবো, ওকে? তো অনেক কথা হয়েছে, চলো শুরু করি। সো প্রথমে 1 নাম্বার হচ্ছে অ্যাকসেপ্টেন্স, ঠিক আছে? তো এটা কি? দেখো এখানে আমি কোরআনের 2টা আয়াত লিখছি, আমার খুবই খুবই পছন্দের 2টা আয়াত। সো একটা হচ্ছে সূরা নাজমের 24 নম্বর আয়াত, যেখানে মহান আল্লাহ বলতেছেন যে মানুষ যা চায় তাই কি সে পায়। এন্ড সূরা নাজমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, যা সে চেষ্টা করে। ক্যান ইউ বিলিভ দ্যাট? এই কথাগুলো কার? কথাগুলো ভাইয়া মহান আল্লাহর, দ্য সুপ্রিম লর্ড, যিনি সবকিছু সৃষ্টিকর্তা, যিনি চাইলে তোমার বুয়েট মেডিকেল কি তোমার দুনিয়া সবকিছু দিতে পারবে, উনার কথা এগুলা। চিন্তা করছো উনি কি বলছে? দেখো তো আরেকবার পড়ো তো ভাইয়া, আমি একটু অন্য কালার নিয়ে দেখাই তোমাকে, দেখো তো কি বলছে, কি বলছে পড়ো তো। মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, যা সে চেষ্টা করে, চেষ্টা করে মানে কি? ইফোর্ট দেয়, ট্রাই করে। তার মানে ইফোর্টের কদর মহান আল্লাহ নিজেই বলছে, বুঝতেছো? তুমি দেখবা যে অনেক ভালো স্টুডেন্ট যারা অনেক ট্যালেন্টেড ছিল, তারা কিন্তু এইচএসসির পরে অ্যাডমিশনে গিয়ে মানে ঝরে পড়ে, ভালো জায়গায় চান্স পায় না। কেন? কারণ দেখা গেছে অন্য জায়গায় কেউ একজন তার থেকে বেশি চেষ্টা করছেন, তার চেষ্টাটা মহান আল্লাহর বেশি পছন্দ হয়েছে, বুঝছো? তো ইফোর্টটা খুবই ইম্পর্টেন্ট। ইসলামে 2টা জিনিসকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। আমি কিন্তু কোনো ইসলামিক স্কলার না ভাই, আমি কিন্তু ওরকম টেপসে জ্ঞান নাই, আমি যা বুঝি আমি তাই বলছি ওকে, হ্যাঁ? তো ইসলামে 2টা জিনিস আমি দেখি যে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে নিয়ত, ইন্টেনশন। সবকিছু ডিপেন্ড করে নিয়তের উপর। তুমি যদি একটা ভালো কাজ করতেছো বাট তোমার নিয়ত খারাপ, মনে মনে চিন্তা করছে এইটা করে আমি একটা সিস্টেম করবো, ভাই তুমি এটার ভালো কাজ করলেও সওয়াব পাবা না। বাট যদি এমন হয় যে তুমি খারাপ কাজ করে বেড়াইতা, বাট এখন চিন্তা করছো যে আমি একটা ভালো কাজ করবো, নিয়ত নিছো, ইন্টেনশন নিছো যে ভালো কাজ করবো, এন্ড তুমি একটা কাজ শুরু করছো, এন্ড ওই ভালো কাজটা শেষ হয় নাই, স্টিল মহান আল্লাহ চাইলে তোমাকে ফুল রিওয়ার্ড দিয়ে দেবে। সো সবকিছু নিয়তের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? সো নিয়ত রাখবা ভালো। এন্ড সেকেন্ড জিনিস যেটা মহান আল্লাহ নিজে বলছে ভাইয়া, ইফোর্ট। লাইফে সাকসেসফুল যারাই হয়েছে সবাই কিন্তু ইফোর্ট দিছে। মহান আল্লাহ তার ইফোর্টটা দেখেই তাকে কিন্তু তার ভাগ্য চেঞ্জ করছে, বা তাকে ভালো জিনিস দিছে, ঠিক আছে ভাইয়া? এই জন্য প্রথম কাজ হচ্ছে কামব্যাকের একসেপ্ট করা, যে ঠিক আছে আমি ভাইয়া এতদিন ভুল পথে ছিলাম, বা এতদিন আমি ভুল করছি, এতদিন আমি পড়াশোনা ঠিকমতো করি নাই, একসেপ্ট করো। এটাও একসেপ্ট করো যে এখন থেকে আমি ভাইয়া শুধরাবো, এখন থেকে আমি কামব্যাক করবো ইনশাল্লাহ, এখন থেকে আমি নিজের সর্বোচ্চটা দিব ইনশাল্লাহ। এইটা তুমি নাও। কারণ কি? তুমি যদি নিজের সর্বোচ্চটা দাও, তোমার এই চেষ্টাটা মহান আল্লাহ দেখবে না? দেখবে তো।
and তোমাকে সেটার প্রতিদান ইনশাআল্লাহ আল্লাহ দিবে। বুঝতেছো? সেই জন্য আজকে থেকে তুমি এটা ইনশিওর করো যে তুমি নিজের 100% ইফোর্টটা দিবা, তুমি তোমার সর্বোচ্চ দিবা, তুমি তোমার এভরিথিং দিবা। ক্লিয়ার? সো তুমি এখনই কমেন্ট করো এভরিথিং, শুরু হোক, অ্যাকশন নিবা, অ্যাকশন এখন থেকে শুরু হোক। তুমি এখনই কমেন্ট ডাউন করো এভরিথিং, যার মানে তুমি ডেডিকেশন দিলা, তুমি ডেডিকেশন দিলা এই কাজ করার জন্য। ঠিক আছে, কমেন্টে লিখো, আমিও লিখতেছি নাও এভরিথিং। ঠিক আছে, আমরা সবকিছু দিব, সবকিছু দিব ইনশাআল্লাহ, এভরিথিং। ওকে, ঠিক আছে, লেখছো? চলো নেক্সটে যাই। একসেপ্ট আমরা করছি, এবার আমাদের বলেন ভাই কি করতে হবে। চলো, প্রথম কাজ হচ্ছে প্ল্যানিং। কি প্ল্যান করবা? দেখো, তোমাকে একটা সেলফ অ্যানালাইসিস করতে হবে। সেলফ অ্যানালাইসিস, সেলফ অ্যানালাইসিস মানে কি? মানে তুমি জানো যে পড়ার অবস্থা খারাপ, বাট এমন হইতে পারে যে হ্যাঁ পড়ার অবস্থা ওভারঅল খারাপ, বাট ফিজিক্স তুমি কয়েকদিন বেশি পড়ছো, দ্যাটস ওয়াই ফিজিক্সের অবস্থা কম্পারেটিভলি ভালো হইতে পারে। বাট এমন যদি হয় যে ফিজিক্সের অবস্থা তোমার ভালো, আবার তুমি ফিজিক্সে বারবার পড়তেছো, তাহলে কি লাভ আছে? লাভ নাই। এই জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে একটা সেলফ অ্যানালাইসিস চার্ট দেখে বুঝতে হবে যে কোথায় কি লাগে, কোথায় কি লাগে না। ঠিক আছে, কোথায় আমি বেশি গুরুত্ব দিব, কোথায় কম গুরুত্ব দিব। এই জন্য করবা কি, তুমি এখানে লিখবা সাবজেক্টের নাম, একটা চার্ট বানাবা। দেখো এরকম একটা দাগ, খাতা নাও ভাইয়া, ভিডিও দেখতে দেখতেই খাতা নাও। ঠিক আছে, তুমি হচ্ছে এমন চিন্তা করিও না যখন আমি লেপের তলে ঢুকে ভিডিও দেখতেছি ভাইয়া পরে আমি পড়বো, নট লাইক দ্যাট ভাইয়া। প্লিজ প্লিজ ভাইয়া খাতাটা নাও, তুমি একটু কাজ করো, একটু উঠো, একটু ইফোর্ট দাও ভাইয়া, নাহলে হবে না, নাহলে ভুলে যাবা, মনে হবে যে পরে করবো, ভুলে যাবা। আর ভিডিওটা যদি তুমি হচ্ছে সম্ভব হয় সেভ করে রাখো বা ডাউনলোড করে রাখো। কেন? কারণ তুমি পরবর্তীতে অনেক কিছু ভুলে যাবে, আবার দেখিও, সমস্যা নেই, বাট প্রথমবার ফুল দেখবা এন্ড উঠে একটু খাতা কলম নাও প্লিজ। ঠিক আছে, দরকার পড়লে ভিডিও পজ করে যায়, খাতা কলম নিয়ে আসো। ওকে, আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে তোমার খাতা কলম আনছো এন্ড হচ্ছে এটা বানাইছো। ঠিক আছে, বানানোর পর যেটা করবা, একটা সাবজেক্টের নাম লিখবা, মানে সাবজেক্ট ওয়ার্ডটা লিখবা। হ্যাঁ, সাবজেক্টের ওয়ার্ডটা লিখবা এন্ড এখানে লিখবা ইজি, ইজি, এখানে লিখবা মিডিয়াম, এখানে লিখবা হার্ড, এন্ড এখানে লিখবা নট ইয়েট। কোনটা মানে কি ভাইয়া? সো তুমি এইখানে আসে এবার সাবজেক্টের নাম লেখো। হইতে পারে যে ফিজিক্স ফার্স্ট পেপার। ঠিক আছে, ফিজিক্স ফার্স্ট পেপার। ঠিক আছে, তো তুমি চিন্তা করবা এবার সাবজেক্টের নামগুলো মনে করো, রিকল করো। ফিজিক্স ফার্স্টের প্রথম চ্যাপ্টারটা, সেটা কি তুমি পারো? যদি এমন হয় যে আমি পারি, কিন্তু এমন হয়েছে যে মনে নেই, যদি এরকম হয় যে একদিনের মধ্যে তুমি রিভিশন দিয়ে নিজের 100% ইফোর্টটা দিতে, মানে 100% বলতে ধরো একদিনের মধ্যে রিভিশন দিয়ে ওই চ্যাপ্টারে যা কোশ্চেন আসে মোটামুটি পারবা, এরকম যদি হয় তাহলে সেটা ইজিতে রাখবা। যেমন চ্যাপ্টার 1 খুবই ইজি, ওটা একটু দেখলেই হয়ে যায়, তো ওটা মোটামুটি সবাই পারে। তো ধরলাম যে চ্যাপ্টার 1টা ফিজিক্স ফার্স্ট পেপার, চ্যাপ্টার 1 ইজি লাগতেছে তোমার কাছে। এবার আসে চ্যাপ্টার 2 ভেক্টর। তো মনে করো ভেক্টর তুমি অনেকবার করছো লাইফে, ভেক্টর তোমার কাছে ইজি লাগতেছে। ওকে ফাইন, ভেক্টর তুমি ইজিতে রাখো, চ্যাপ্টার 2 ইজিতে। এবার আসো গতি চ্যাপ্টারটা। তো গতি চ্যাপ্টারটা হয় কি যে অনেকেই মানে শুরুর দিকে পারে, বাট শেষের দিকে প্লাসে গেলে আবার খেই হারায় ফেলে। সো এমন যদি হয় একটা চ্যাপ্টারে তোমার ধরো 10টা টাইপ আছে, এর মধ্যে তুমি 5 থেকে 6টা টাইপ পারো, 3-4টা আছে যেটা তুমি পারো না, তাহলে ভাই এটাকে তুমি মিডিয়ামে রাখতে পারো, মিডিয়াম ক্যাটাগরি। ঠিক আছে, এন্ড তারপর আসছে চ্যাপ্টার 4 নিউটনিয়ান বলবিদ্যা। সো জড়তার ভ্রামকে গেলেই মানুষ কান্দে দেয়। সো মনে করো খুবই কঠিন লাগতেছে তোমার, তো ওটা হার্ডে রাখবা যে ভাই এটা হার্ড। তারপর আসছে চ্যাপ্টার 5 কাজ শক্তি ক্ষমতা। সো ওইটা মনে করো তোমার কাছে কিছু কিছু পারো, কিছু কিছু পারো না, সো এটা মিডিয়ামে রাখো, চ্যাপ্টার 5 মিডিয়ামে। তারপর চ্যাপ্টার 6 এটা মনে করো তোমার ইজি লাগে, তো লাগলে 6 এখানে। 7 মনে করো তুমি এখন শুরুই করো নাই, টাচই করো নাই, তো ওটা লাগবা নট ইয়েট। বুঝছো? এইভাবে সব চ্যাপ্টারগুলো তুমি লিখবা। দেন হচ্ছে ফিজিক্স ফার্স্ট গেল, এবার তুমি ফিজিক্স সেকেন্ড করবা। ঠিক আছে, দেন সিমিলার কাজ, দেন কেমিস্ট্রি, দেন ম্যাথ, দেন বায়োলজি, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এইভাবে সবগুলোই করবা। ঠিক আছে, এইভাবে একটা যখন তুমি একটা লিস্ট করবা, দেন তুমি দেখবা যে কোন সাবজেক্টের তোমার এই দুটো ক্যাটাগরি বেশি, হার্ড আর নট ইয়েট। তোমাদের যদি বেশিরভাগ চ্যাপ্টার এই হার্ড আর নট ইয়েট ক্যাটাগরিতে থাকে, তাহলে ভাই ইউ আর ইন ডেঞ্জার জোন। ঠিক আছে, তোমাকে সিরিয়াসলি কাজ করতে হবে, এন্ড মানে খুবই খুবই মানে তুমি আইসিইউতে আসো এমন একটা অবস্থা, তোমাকে ভাই এখনই লাইফ সাপোর্ট লাগবে, নাহলে মরবা। ঠিক আছে, পরিচিত বড় ভাই থাকলে তাদের হেল্প নাও, বা হচ্ছে তোমার যদি কাছাকাছি কোনো ভালো টিচার থাকে তাদের হেল্প নাও, কি করবো না করবো, কারণ তুমি মানে ডেথ মোডে আসো, বুঝছো, মানে মরে যাবা কয়েকদিন পর। সো অবশ্যই লাইফ সাপোর্টে থাকবা। হ্যাঁ, আর যদি এমন হয় যে তোমার আশেপাশে মানে ক্লোজ বড় ভাই নাই, ইন দ্যাট কেস আমি একটা কথা প্রায় বলি, যার মানে যাকে হেল্প করার মতো কোনো বড় ভাই নাই, তার তুষার ব্রো আছে। সো আমার ফেসবুক পেজ আছে তুষার ব্রো টিভি নামে, সিমিলার নামে আমার ইউটিউব চ্যানেল, তোমরা হচ্ছে ওইখানে আমাকে রিচ আউট করতে পারো। ঠিক আছে, আমি চেষ্টা করি সবার হচ্ছে মানে রেসপন্স দিতে বা সবার একটু হলেও হেল্প করতে, বাট এইখানে আমি তোমাকে মানে কমিট করতেছি না যে তুমি মেসেজ দেওয়ার সাথে সাথে আমি রিপ্লাই দিব, এমনটা সবসময় পসিবল হয় না ভাইয়া, কারণ দেখা যাচ্ছে প্রতিদিন অনেকজন মেসেজ দেয়, তো সবার সাথে তো ভাইয়া মানে একটা না অনেকক্ষণ কথা বলা সম্ভব না। সো আমি যখনই ফ্রি থাকি আমি চেষ্টা করি, বাট যদি তোমার উপায় না থাকে তুমি আমরা দিও, ইনশাআল্লাহ ভাই আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো তোমাকে হেল্প করা। ঠিক আছে, তো যাই হোক ভাইয়া,
এই হচ্ছে কথা। আর যদি তোমার এমন দেখো যে বেশিরভাগ চ্যাপ্টার তোমার মিডিয়াম ইজিতে আছে, তাহলে ভাইয়া তুমি খুব ভালো একটা পজিশনে আসো, টেনশনে আর দরকার নাই, ঠিক আছে? বাট ঝামেলা হচ্ছে পোলাপান এখানে একটা ফাঁকিবাজি করে, যেই চ্যাপ্টারটা একটু হার্ড সে হচ্ছে চিন্তা করে, আচ্ছা ভাইয়া তো বলছে হার্ডে রাখা যাবে না, ডেড জোন, হ্যাঁ তাহলে আমি মিডিয়ামে দিই। এমন করবা না ভাইয়া, নিজের সাথে চিট করিও না, নিজের সাথে চিট করলে তুমি নিজে মারা খাবা, দরকার নেই, অনেস্টাই লিখবা, ঠিক আছে? তো ইজি আমি তোমাকে সহজে বলে দিই যে যদি এমন কোনো চ্যাপ্টার থাকে যেটা তুমি হয়তো ভুলে গেছো বা একদিনের মধ্যে তুমি রিভিশন দিয়ে মোটামুটি ভালো পারবা, সেটা তুমি ইজিতে রাখো। যদি এমন হয় যে 10টা টপিকের মধ্যে 4টা টপিক 3-4টা টপিক তুমি বুঝো না বাট বাকিগুলো খুব ভালো পারো, তাহলে তুমি হচ্ছে মিডিয়ামে রাখবা। আর যদি এমন হয় যে বেশিরভাগ টপিক কঠিন লাগে বা পারো না, তাহলে তুমি হার্ডে রাখো। আর যেটা এখনো টাচ করো না, এটা নট ইয়েটে রাখো, ঠিক আছে? সো এইভাবে তুমি একটা প্ল্যানিং বানাও, তুমি নিজে বুঝতে পারবা যে তোমার অবস্থা কোন চ্যাপ্টারে বেশি ভালো, কোন চ্যাপ্টারে বেশি খারাপ। এন্ড আমরা যখন রুটিনটা বানাবো এর পরে, তখন তুমি ওগুলা মাথায় রেখে তুমি কিন্তু আগাবা, বুঝতে পারছো? যদি এমন হয় যে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে তোমার বেশিরভাগ চ্যাপ্টারে হার্ড আর নট ইয়েটে, তার মানে কি ওইটা তো অবস্থা বেশি খারাপ, সো ওইটাকে আমরা অবশ্যই প্রায়োরিটি দিব যাতে আগে আগে শেষ হয়, বুঝতে পারছো? এইভাবে আমরা একটা ব্যালেন্স করবো, ওকে? সেই হচ্ছে আমাদের মোটামুটি প্ল্যানিং। এখন এই প্ল্যানিংটা আমাদের কি বলছিলাম, লং টার্মে করতে হবে। তো তুমি যেটা করবা, তোমার যে মেইন কাজ হবে সেটা হচ্ছে হার্ড আর নট ইয়ারে যেটুকু অংশ আছে এই দুটোকে কনভার্ট করে তুমি ইজি আর মিডিয়ামে আনবা, এটা হবে তোমার টার্গেট। এটা তোমার টার্গেট, এটুকু করতে পারো ভাইয়া, কামব্যাক হয়ে যাবে। আমি তোমাকে বলতেছি না যে সবকিছু ইজিতে আনতে হবে তাহলে তোমার কামব্যাক, নট লাইক দ্যাট, নট লাইক দ্যাট ভাই। তুমি জাস্ট কিচ্ছু না, হার্ড আর নট ইয়ারের গুলো জাস্ট ইজি আর মিডিয়ামে আনো, এনাফ এনাফ ভাই, বিলিভ মি অর নট। এইটুকু যদি করতে পারো তুমি অটোমেটিক ট্র্যাকে চলে আসবা, বাকি কি করতে হবে নিজে বুঝতে পারবা। আর না বুঝতে পারলে আমি আসি, আরো অনেক ভাই আছে না তোমাদের গাইডলাইন দেয়। সো নিজের মেন্টালিটি যার সাথে ম্যাচ করে সেই সব ভাইদের কথা মেনে চলবা, এবার ভাইয়া ইনশাআল্লাহ তুমি কোপাই দেবা, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের মোটামুটি প্ল্যানিং। এবার আসো ক্রুশিয়াল জিনিস, সেটা হচ্ছে রুটিন। এই রুটিনটা আমি বলছিলাম এটা কিন্তু এরকম আমাদের টিপিক্যাল রুটিন না। এটা কি রুটিন? এটা হচ্ছে আমরা সিস্টেমটা বলি। দেখো, প্রথম কাজ তুমি তোমার টাইমলাইন সেট করবা যে আমার হাতে টাইম আছে কতদিন বা কতদিনের মধ্যে আমি সিলেবাস শেষ করতে যাচ্ছি, এটা তুমি একটা প্ল্যান নিবা। সো এখান থেকে একটু ডিভাইডেশন আসবে যে এইচএসসি যারা 26 ব্যাচ আর এইচএসসি 27 দুইজনের হাতে টাইম কিন্তু দুই রকম আছে, ঠিক আছে? সো এই ভিডিওটা যে আমি এইচএসসি 26-27 এর জন্য বানাচ্ছি, সো এটা তাদের জন্য তো ডেফিনেটলি কাজ করবেই। তো এর পরবর্তী ব্যাচগুলোর জন্য কি কাজ করবে না? অবশ্যই করবে, যদি সিলেবাস চেঞ্জ না হয়, ঠিক আছে? বাট যেহেতু আমাদের কারেন্ট যে ব্যাচগুলো, কলেজের ফার্স্ট ইয়ার হচ্ছে এইচএসসি 27 আর কলেজের সেকেন্ড ইয়ার হচ্ছে আমাদের এইচএসসি 26, সো তাদের উপর বেস করে বানাচ্ছি। বাট যে কোনো মানে ইয়ারের জন্য এটা কাজ করতে পারে ইনশাআল্লাহ। তো যাই হোক, এইচএসসি 26-এর আমি ধরে নিচ্ছি যে তোমাদের 4 মাস পরে তোমাদের এইচএসসি এক্সাম হবে। তো মোটামুটি তোমাদের 4 মাস হাতে আছে, ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি যে তোমাদের হাতে টাইম আছে 4 মান্থস। আর যারা হচ্ছে এইচএসসি 27 তোমাদের একটু দেরি আছে। সো তোমরা অনেকে চেষ্টা করবা ডিসেম্বরের মধ্যে যাতে কোনোভাবে যদি পুরা চ্যাপ্টার বা পুরা সিলেবাস শেষ হয়, এটা বেস্ট হবে, ঠিক আছে? তো তোমরা চেষ্টা করবা ডিসেম্বরের মধ্যে। তো আমি ধরে নিচ্ছি যে আচ্ছা জানুয়ারি ধরলাম, যেহেতু ভিডিওটা জানুয়ারিতে, আমি ধরে নিলাম তোমাদের 1 বছর সময় আছে বা 12 মাস সময় আছে, ওকে? এখন এই টাইমলাইনটা আমি ধরে নিছি। তুমি যদি মনে করো যে ভাইয়া আমি 4 মাসে না, আমি 3 মাসে শেষ করতে চাই, তাহলে তুমি পারবা। কিভাবে পারবা আমি একটু পরে বলতেছি। তুমি যদি মনে করো যে আমি 12 মাসে না ভাই, আমি 9 মাসে শেষ করবো, তাও কেমনে করবো আমি বলে দিব। তুমি যদি মনে করো না ভাই আমি 17 মাসে শেষ করবো, তাও আমি বলে দেবো, ঠিক আছে? কিছু না ভাই, সিম্পল ক্যালকুলেশন, যোগ বিয়োগ পারো, যারা যোগ বিয়োগ পারো, গুণভাগ পারো, তারা এই ক্যালকুলেশন পারবা। কিভাবে ভাইয়া? দেখো, প্রথম কাজ যেটা করবা যে তোমার হাতে যে টাইমটা আছে, আমি ধরে নিচ্ছি আমি 4 মাস ধরে বানাচ্ছি, ঠিক আছে? তোমার হাতে যে টাইমটা আছে ওই টাইমটা তুমি নিবা। এখন তুমি দেখবা যে তোমার কতগুলা চ্যাপ্টার হার্ড আর নট ইয়ারে আছে, কতগুলা চ্যাপ্টার। তো ধরে নাও যে তোমার ধরো 15-16টা চ্যাপ্টার হার্ড আর নট ইয়ারে আছে, সেডুসে আমি একটু বাড়াই ধরি, মনে করো তোমার হচ্ছে 20টা চ্যাপ্টার হার্ড নট ইয়ারে, আরো বাড়াবো, ওকে ফাইন। আমি ধরলাম যে তোমার 24টা চ্যাপ্টার, তোমার অবস্থা খারাপ, তুমি 24টা চ্যাপ্টার শেষ করতে যাচ্ছ নেক্সট 4 মাসে, ঠিক আছে? ওকে, তুমি হচ্ছে অ্যাভারেজ করবা, গড়। কিভাবে করবা? যে উপরে কি করবা টোটাল সাবজেক্টস, কয়টা সাবজেক্ট আছে, আর নিচে দিবা টোটাল টাইম, ঠিক আছে? টাইমটা নিবা মান্থলি। সো আমরা যদি এইখানে আমরা যদি এইচএসসি 26টা চিন্তা করে 4 মাস ধরি, তাহলে আমি টোটাল চ্যাপ্টার বাকি কয়টা বলছিলাম, ধরো 24টা, ঠিক আছে? টোটাল টাইম কত মান্থলিতে? 4 মাস, ওটাতে ডিভাইড দিবা, শেষ, আর কিচ্ছু না। ক্যালকুলেশন করো কত আসে, 6। তার মানে অ্যাভারেজ করলে দাঁড়ায় যে তুমি যদি 4 মাসের সিলেবাস শেষ করতে চাও বা 4 মাসে সব হার্ড আর নট ইয়ারের গুলা সব তুমি হচ্ছে ইজি মিডিয়ামে আনতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে কি, যে 6টা চ্যাপ্টার অন এভারেজ শেষ করতে হবে প্রতি মাসে। মানে প্রতি মাসে তোমাকে 6টা করে চ্যাপ্টার শেষ করতে হবে, এইটুকুই তো, তাই না? এটুকু বুঝছো? ফাইন, এইটুকু বুঝে গেলে তুমি বুঝছো যে আচ্ছা আমার হাতে যদি 4টা মাস থাকে, আমি ধরে নিলাম মাসগুলো কি কি, ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ঠিক আছে? ওকে, তো তুমি এখন চিন্তা করবা যেহেতু, তার মানে কি
6টা চ্যাপ্টার অন এভারেজ, মানে কি নেক্সট মাস ফেব্রুয়ারিতে আমাকে কি করতে হবে, 6টা চ্যাপ্টার শেষ করতে হবে, দেন মার্চে আমার অন্য 6টা চ্যাপ্টার শেষ করতে হবে, দেন এভাবে 4 মাস চলবে। বুঝছো তো নাকি? ফাইন, এইবার চলো কাজ শেষ। এই যে এখানে আমি একটা স্ক্রিনশট দিছি, দেখতে পাচ্ছ যে আমি এইটা কি করছি, এটা হচ্ছে দেখো ডিসেম্বর লেখা। কেন ডিসেম্বর লেখা? বিকজ এই রুটিনটা, এটা হচ্ছে তোমাদের সিনিয়র যারা ছিল, যারা এরকম অ্যাভারেজ স্টুডেন্ট ছিল, যারা পড়াশোনায় পিছিয়ে গেছিল, তাদের কামব্যাকের জন্য আমার কিছু পেইড কোর্স ছিল, ঠিক আছে? ওইখানে আমি তাদেরকে একদম 30 ডেজের প্ল্যান ছিল, আমার একটা 30 ডেজের কোর্স ছিল। সো ওইখানে আমি কি করতাম কি, যে তাদেরকে আনতাম অ্যান্ড হচ্ছে তাদেরকে হচ্ছে আমি ডিরেক্ট জুমে, লাইভে, গুগল মিটে তাদের সাথে কথা বলতাম যে তাদের কি অবস্থা, পড়াশোনা কি অবস্থা, কেন তারা পারতেছে না। তো এইভাবে দেন তাদেরকে আমি প্ল্যানিংটা শিখাইতাম, দেন তাদের আমি রুটিনটা শিখাইতাম, ঠিক আছে? তো সবাই রুটিন বানাইতো। এখন রুটিন বানানোর পর ঝামেলা শুরু হইতো কি, যে কারো কারো আছে যে এমন অবস্থা যে সে রুটিনটা বানাইতে পারতেছে না, আবার এমন আছে যে রুটিনটা বানাইছে বাট তার ধরো হচ্ছে 2 মাস পর কলেজ এক্সাম আছে, তখন কি করবে, তখন চ্যাপ্টারগুলো মডিফাই কেমনে করবে, এরকম অনেক ঝামেলা আসতো। সো আলটিমেটলি ওইটা একটা ডিটেল কোর্স ছিল, ওইখানে আমি তাদেরকে একদম ধরে ধরে কাস্টমাইজ করে দিতাম কার কি ইস্যু, কারো যদি মাঝখানে এক্সাম পড়ে যায়, ইন দ্যাট কেস তাকে হচ্ছে ওই চ্যাপ্টারগুলো কীভাবে শিফট করবে, বা কলেজের পরীক্ষার সিলেবাসের চ্যাপ্টারগুলো কোথায় ইনক্লুড করবে, কোন মাসে ইনক্লুড করবে, সব কিছু তাদের ধরে ধরে শেখাইতাম। এছাড়াও এখানে আরও অনেকগুলো ফিচার ছিল, যেমন তাদেরকে আমি স্টাডি মেট খুঁজে দিতাম। তারপরে দেখা যাচ্ছে তোমাদের অনেকে ফ্রেন্ড থাকে না বা সিরিয়াস লেভেলের ফ্রেন্ড নাই, তাদেরকে আমি ফ্রেন্ড খুঁজে দিতাম ওইখান থেকে। কারণ যারা কোর্স কিনছে টাকা দিয়ে, তারা তো ভাই ডেফিনেটলি সিরিয়াস স্টুডেন্ট দেখেই তো টাকা খরচ করছে, এমনি এমনি তো তার এমন না যে পকেটে মেলা টাকা আছে ছুড়ে দিলাম, এমন তো করবে না, তাই না? তো ওইখানে ডেফিনেটলি সিরিয়াস স্টুডেন্ট, সো ওদের মধ্যে থেকে সিলেক্ট করতাম। প্লাস আমি ওখানে রেগুলার এক্সাম নিতাম, যার ফলে বোঝা যেত কে ভালো স্টুডেন্ট, কে ইফোর্ট দিচ্ছে, সেইভাবেই সিলেক্ট করা যেত। আরও অনেকগুলো ফিচার আমার এখন সবগুলো মনে পড়তেছে না, অ্যান্ড অনেক কিছুই আর কি। সো মোটামুটি যারা ওই কোর্সে ছিল, যারা ওইগুলো কাজ, যারা আমার কথা মতো চলছে, মোটামুটি সবাই ভালো জায়গায় আছে ভাইয়া, বিলিভ ইট অর নট, ঠিক আছে? দরকার বলে রিভিউ চাইও, রিভিউ মনে হয় আমার চ্যানেলে আপলোড করা আছে, ওখানে দেখতে পারো, বা আরও রিভিউ দেওয়া আছে, সো ওগুলো দেখতে পারো, ঠিক আছে? সো ওদের হচ্ছে আমি কামব্যাক দিয়েছিলাম মেবি 6 মাসের, আমার যতদূর মনে পড়ে। সো ওইটার একটা রুটিনের একটা অংশ এটা, ঠিক আছে? তো এইটা একটা রুটিন আমি বানিয়ে দিয়েছিলাম তাদের, আমার যতদূর মনে পড়ে মেবি 13-14 পেজের একটা পিডিএফ বানিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? একদম ডিটেলসে বা ইন ডিটেলস, যে তুমি যখন রুটিনটা বানাতে যাবা, এখানে একটু প্যারা আছে। কি প্যারা? আপনি এখনই বলবো প্যারাটা? না, আমি আগাইনি, তারপর বলবো, ঠিক আছে? সো দেখো এটা হচ্ছে 1 মাসের তাদের কি কি পড়তে হবে। তো আমরা সিলেক্ট করছিলাম যে 1 মাসে আমরা 6টা চ্যাপ্টার শেষ করবো, ঠিক আছে? আমাদের হিসাবে আসলো 6টা। তো দেখো কি কি নিয়েছিলাম, ফিজিক্সে নিয়েছিলাম ভেক্টর, নিউটনের মৌলবিদ্যা, ঠিক আছে? কেমিস্ট্রি কি নিয়েছিলাম, কেমিস্ট্রি হচ্ছে মৌলে পর্যাবৃত ধর্ম, এই চ্যাপ্টারটা ফুল। আর হচ্ছে কেপিকেসি চ্যাপ্টার, যেটা রাসায়নিক পরিবর্তন, এটা কেপিকেসি পর্যন্ত, মানে কি হাফ মানে 50%, অ্যারাউন্ড 50%। তো যখন বলতে পারো ভাই আপনি বললেন যে 6টা চ্যাপ্টার নেবেন, আবার একটা চ্যাপ্টার অর্ধেক নিচ্ছেন কেন, বুঝতে পারবা। একটা গেল, একটা চ্যাপ্টার, 2টা চ্যাপ্টার, 3টা চ্যাপ্টার, আর এটা হাফ 3.5, তাই তো? আসো, এটা একটা ফুল, তার মানে কত, 4.5। এবার আসো এই যে এই চ্যাপ্টার ত্রিকোণমিতিক অনুপাত, এটা 40%, আর এটা অ্যারাউন্ড 50 লিখছি, বাট এটা অ্যারাউন্ড 60। সো দুইটা মিলায়া একটা চ্যাপ্টার ধরা যায়। সো আলটিমেটলি তোমার কি 5টা চ্যাপ্টার হইলো, আর বায়োলজির আমি একটা দিয়েছিলাম এই চ্যাপ্টারটা, তার মানে 6টা চ্যাপ্টার ডান, বুঝছো? তো এখন এই রুটিনটা কি হয়েছে আমি বলি। আমি একটু আগে কি বললাম, যে 6টা চ্যাপ্টার অন এভারেজ। এখন ঝামেলা হচ্ছে তোমার বইয়ের কিছু চ্যাপ্টার আছে যেগুলো অনেক বড়, কিছু চ্যাপ্টার আছে যেগুলো অনেক ছোট। এখন তুমি যদি ছোট 6টা চ্যাপ্টার সিলেক্ট করো, 1 মাস তুমি রিল্যাক্সে কাটাইলা, বাট পরের মাস দেখা গেল তুমি এমন বড় 6টা চ্যাপ্টার সিলেক্ট করছো যেটা একটা শেষ করতেই 15 দিন লাগে, তখন কি পারবা? এই জন্য যখন তুমি রুটিনটা বানাবা, এইভাবে ছোট বড় মিক্স করে বানাবা, ঠিক আছে? তো আমি যখন রুটিনটা ওদের বানাই দিছি, টোটাল 13 থেকে 15 পেজের রুটিনটা, ওইখানে আমি তাদের বলে দিচ্ছি, মানে রুটিনের শুরুতে বলা আছে যে তোমার বড় চ্যাপ্টার কোনগুলা, মিডিয়াম চ্যাপ্টার কোনগুলা, স্মল চ্যাপ্টার কোনগুলা। তারপরে এটাও বলছি যে কিছু চ্যাপ্টার আছে, তুমি ধরো সেকেন্ড পেপার শুরু করতে যাচ্ছ, বাট ফার্স্ট পেপারে ল্যাকিংস আছে। এখন ফার্স্ট পেপার কি পুরোটা শেষ করে সেকেন্ড পেপার শুরু করবা? দেখা যাচ্ছে কলেজে তোমার অন্য কিছু পরীক্ষা নিচ্ছে, তখন কি করবা? সো ওই জন্য আমি তোদের ওইটা বলছি যে তুমি যদি সেকেন্ড পেপার শুরু করতে চাও, ফার্স্ট পেপার শেষ না করে, তাহলে এই 2-3টা চ্যাপ্টার পড়ো, তাহলে এনাফ। এইটুকু যদি ভালো মতো পারো, তাহলে তুমি সেকেন্ড পেপার শুরু করতে তোমার আর কোনো অসুবিধা হবে না। সব ডিটেইলে বলছি, অ্যান্ড তাদের ওইরকম মান্থলি প্ল্যান করে দিয়েছিলাম, অ্যান্ড এই জিনিসগুলো হচ্ছে দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে? অ্যান্ড বড় চ্যাপ্টারগুলা তুমি যদি একসাথে মনে করো ঝামেলা যাতে না হয়, এই জন্য আমরা ভেঙে আলাদা আলাদা নিছি, ঠিক আছে? সো এই হচ্ছে তাদের বেসিক একটা রুটিন আমি দিছিলাম, ঠিক আছে? তো তোমরা কি এই রুটিনটা চাও? যদি চাও, ইন দ্যাট কেস ভিডিও শেষে বলা আছে যে এই রুটিনটা কেমনে পাবা, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করিও। তো এই হচ্ছে আমাদের ডিসেম্বরের প্ল্যানিং, বুঝছো? এটুকু বুঝলে ভাইয়া তোমার অর্ধেক কাজ শেষ, বুঝছো? রুটিন আমরা কেমন বানাচ্ছি। সো দেখো, আমরা মান্থলি রুটিন বানাইছি, বাট আমাদের টার্গেট তো ভাইয়া মান্থলি রুটিন না। আমাদের টার্গেট হচ্ছে ভাইয়া আমি দিনে কয় ঘন্টা পড়বো। আমি ভাইয়া একদিনে কি মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়বো, এটা তো বললেন যে এটা বাদ, তো আমি কেমনে পড়বো, দিনে কতটুকু পড়বো, এটা কেমনে বুঝবো? ওটা বুঝবা। এই রুটিন কি 1 মাসের রুটিন না ভাইয়া, মান্থলি রুটিন। এটাকে তুমি কনভার্ট করবা উইকলি রুটিনে।
এক মাসে কয়টা উইক থাকে? 4টা উইক থাকে। সো তুমি দেখলা যে আমি 6টা চ্যাপ্টার শেষ করবো এই মাসে, তো তুমি এই 6টা চ্যাপ্টারকে এবার 4 ভাগে ভাগ করবা। কেন? প্রতি উইকে একটা করে। কিভাবে ভাইয়া? দেখাই। ওই যে ডিসেম্বর মাসে উইকলি প্ল্যান যদি বলি, দেখো আমাদের কি কি ছিল? আমাদের ছিল ভেক্টর, নিউটন বিদ্যা, মৌলে পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন, আরো কিছু। সো আমরা উইক 1-এ নিলাম ভেক্টর আর মৌলে পর্যাবৃত্ত ধর্মের সংকলন আগ পর্যন্ত, মানে অ্যারাউন্ড 50%। এটা আমি এক উইক 1-এ নিলাম। উইক 2-তে আমি নিলাম এটা, উইক 2-3-তে এটা, 4-এ এটা। তার মানে বেসিক্যালি কিছুই না, আমরা এখানে যতগুলো চ্যাপ্টারের নাম লিখছি এটাকে আমরা 4 ভাগে ভাগ করছি, 4 উইকে ডিভাইড করছি, দ্যাটস ইট। বুঝছো? এইটুকু করছো না? এবার তুমি জানো যে প্রথম উইকে তোমার পড়া কি। প্রথম উইকে এইটুকু যদি পড়তে পারো, প্রথম উইকে যদি এইটুকু পড়ো, দ্বিতীয় উইকে এইটুকু, তৃতীয় এভাবে যদি যাও, তাহলে আলটিমেটলি হবে কি, ডিসেম্বরের মধ্যে এগুলো সব শেষ হবে। আর ডিসেম্বরের মধ্যে এগুলো যদি সব শেষ হয়, পরের মান্থে যদি সব শেষ করো, তোমার কি 4 মাসে সব শেষ হচ্ছে? রাইট? সেইভাবে গেলে তোমার খুবই খুবই উপকার হবে। সো আসো আসো, উইক 1 আমি বুঝলাম এটা, তা ভাই আমি ডেইলি কেমনে পড়বো? তোমাকে বলো তো এক উইকে কয়দিন থাকে? 7 দিন থাকে। তো তুমি উইক 1-এর পড়াগুলা 7টা ভাগে ভাগ করো, ঠিক আছে? সো ভেক্টর আর মৌল পর্যাবৃত্ত ধর্ম আমি 7 ভাগে ভাগ করলে আমার ডেইলি রুটিন চলে আসে। দেখছো? তার মানে কি, দেখো 1 নম্বর দিনে আমরা কি পড়বো? ভেক্টরের 50% জাস্ট ক্লাস আর বই, ক্লাস আর বই, এর বাইরে কিছু না, এর বাইরে কিছুই না। টেস্ট পেপার, কোশ্চিন ব্যাংক, নাথিং, জাস্ট ক্লাস করবা, বই পড়বা। এটা কি খুব কঠিন কাজ? আমাকে বলো তো, আমাকে বলো। ভেক্টরের 50% মানে বুঝছো তুমি? শুরুর দিকে জিনিসগুলা খুবই ইজি জিনিস, ও জাস্ট ক্লাস করবা, বই পড়বা। এটা খুবই খুবই কষ্টের কাজ। কতক্ষণ লাগবে ক্লাস করতে? ধরো 3 ঘন্টা, বই পড়লাম তুমি 2 ঘন্টা, 5 ঘন্টা, ডান। চিন্তা করো, তোমার যদি হাতে 12-13 ঘন্টা থাকে, তোমার সবসময় পড়তে হচ্ছে না, তুমি জাস্ট 4-5 ঘন্টা টাইম দিবা, বাকি যে টাইমটা থাকতেছে তুমি এনজয় করো, ফাঁকিবাজি করো, মজা করো, এনজয় করো, আড্ডাবাজি করো, গেম খেলো, যেটা ভালো লাগে করো। আমি এমনি করতাম। সো ব্যাপারটা এমন না যে টানা 5 ঘন্টা পড়লা, টানা 6 ঘন্টা এনজয়, নট লাইক দ্যাট। ব্রেক নিয়ে নিয়ে ধরো আমি 1 ঘন্টা পড়ছি, 1 ঘন্টা পরে আমার মাথা গরম হয়ে গেছে, ভাই এখন একটু অন্য কিছু দরকার, তখন আমি ধরো গেম খেলতে বসছি, দেন আবার কিছুক্ষণ গেম খেলে আবার আমি পড়তে আসছি, দেন আবার হচ্ছে বাকি পড়া থেকে শুরু করছি। সো এইরকম হচ্ছে, এরকম। তো সারাদিন মিলায় তুমি যদি অন অ্যাভারেজ এইটুকু যদি পড়া শেষ করো, তাহলে এনাফ। এন্ড এইটুকু পড়তে যদি তোমার 1 ঘন্টা লাগে, তোমার 1 ঘন্টা পরে বাকি কাজ তুমি কি করবা করো। এটুকু পড়তে যদি তোমার 5 ঘন্টা লাগে, তাহলে 5 ঘন্টা দিবা, বাকি টাইম তুমি কি করবা করো, ঠিক আছে? বাট এখানে একটা ঝামেলা আছে, তোমরা অনেকে এমন কিছু ক্লাস করো, এমন কিছু প্ল্যাটফর্মে ক্লাস করো যেগুলো অনেক লিন্দি ক্লাস। ভাই তোমাকে বুঝতে হবে তোমার হাতে টাইম কত। যেমন আমি যদি আমার কথা বলি, তুমি যদি কেমিস্ট্রির যে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা আছে না, রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা আমি নিজে ক্লাস নিছি, এমন আছে যে 5 ঘন্টায় পুরো চ্যাপ্টার শেষ, 5 ঘন্টায় পুরো চ্যাপ্টার শেষ। আবার আমারই ক্লাস আছে ওই সেম চ্যাপ্টার 22 ঘন্টা ধরে ক্লাস নিছি। তো এখন বলতে পারেন ভাই কেমনে সম্ভব? তাহলে কেমনে কি? আপনি তো বলছেন ভাই লেন্দি ক্লাস না করতে। ভাই টার্গেট অডিয়েন্স আলাদা। যেই পোলা এইচএসসি ফার্স্ট ইয়ারের একদম শুরু থেকে এসএসসি এক্সাম দেওয়ার কয়েকদিন পর থেকে পড়া শুরু করছে, সে 22 ঘন্টা ক্লাস দেখলে তার জন্য বেস্ট। বাট তোমার হাতে টাইম কম আছে, তুমি এখন যদি ওই 22 ঘন্টার ক্লাস করো একটা চ্যাপ্টার, জাস্ট ক্লাসই করো 22 ঘন্টা, তুমি বই পড়বা কখন? টেস্ট পেপার পড়বা কখন? তুমি হচ্ছে অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক পড়বা কখন? সো ইউ হ্যাভ টু বুঝতে হবে ম্যান, ঠিক আছে, যে কোনটা কার জন্য। হ্যাঁ, তোমার হাতে টাইম কম থাকলে যেখানে কম টাইমে ভালো পড়ায় সেখানে চুজ করবা। ওকে, গেল। সো এই ডে 1-এ পড়া এটা ভেক্টর 50%, ডে 2-তে ভেক্টরের বাকি 50% ক্লাস আর বই। ডে 3-তে আসো, দেখো তোমার বই হয়ে গেছে, বইয়ে তুমি উদাহরণ পারো, বইয়ে তোমার বেসিক পড়াশোনা ডান। এইবার তুমি এইচএসসি কোশ্চেন ব্যাংক পড়বা পরের দিন, এন্ড পড়তে খুব বেশি টাইম লাগবে না, বিকজ বইয়ের মধ্যেই অনেক কিছু তোমাকে দেয়া থাকে, ঠিক আছে? টেক্সট বুকের মধ্যেই কোশ্চেন, মানে বোর্ডের কোশ্চেনগুলো ইনক্লুড করাই থাকে। সো তুমি সলভ করো, তুমি দেখবা যে বেশিরভাগই তুমি এমনিই পারতেছো, এন্ড সাথে সাথে তুমি অ্যাডমিশন কোশ্চেন ব্যাংকটা দেখবা। যদি মেডিকেল হয় খুবই খুবই ইজি ভাই, 1 ঘন্টা লাগবে না। যদি ইঞ্জিনিয়ারিং হয় হয়তো একটু 2-3 ঘন্টা বেশি লাগবে, দ্যাটস ইট। এইটুকু যদি করো, দেখো 3 দিনে তোমার ভেক্টর A to Z শেষ। তুমি ভেক্টরের প্রো হয়ে যাবে, বস হয়ে যাবে যদি এই 3টা কাজ করো, ঠিক আছে? তোমাদের আমি কি বলছিলাম মনে আছে? এক্সিকিউশন আমি এটা বলতামই, যদিও সেটা কি তোমাদের আমি শিখাইছিলাম যে কি করবা, টেক্সট বুক পড়বা, টেস্ট পেপার পড়বা, অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক পড়বা, এক্সাম দিবা, শেষ, তাই না? সো আমাদের 3টা কাজ কিন্তু শেষ। ডে 4-এ যাও, ডে 4-এ কেমিস্ট্রি শুরু করো। কেমিস্ট্রি শুরু নিয়েছি আমি এইটুকু পর্যন্ত পড়ছি, ডে 5-এ এইটুকু পড়ছি, ডে 6-এ আমি হচ্ছে বোর্ড কোশ্চেন আর হচ্ছে আমার অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক পড়ছি, ঠিক আছে? প্লাস বিআই, বাংলা ইংলিশ আইসিটি। তো তোমরা যেটা করো যে বাংলা ইংলিশ আইসিটি তোমরা গুরুত্ব দাও না, পরীক্ষার আগে শুরু করো, কোনো মুহূর্তে মাথা নিয়ে যাও, চিন্তা করো যে মুখে নিয়ে যাবো, এক্সাম হলে বমি করে দিব, মার্ক পাবো। শুনতে খারাপ লাগলো কথাটা, বাট এটা কিন্তু তোমরা করো, এটা করবা না ভাই। বাংলা ইংলিশ আইসিটি সহজ, বাট সহজ তখনই যদি তুমি আগে থেকে প্রিপারেশন নাও। লাস্ট মোমেন্টে যে পড়তে যাও কঠিন লাগবে, এই জন্য আগে থেকে একটু একটু করে পড়বা। কিভাবে পড়বা রুটিনে আমি বলে দিয়েছিলাম ডিটেলসে, কেমনে পড়বা। যেমন বলতে পারো ভাই এত পড়ার সাথে সাথে ওটা কেমনে করবো, ওটা আমি রুটিনে বলে দিচ্ছি, ঠিক আছে? তো ওটা একটু ডিটেল বলতে হবে, এখন না বলি, ভিডিওটা অলরেডি অনেক লেংদি হয়ে গেছে। তো এবার আসো ডে 7, সেখানে হচ্ছে গ্যাপ ফিল আপ করবা, যদি গ্যাপ থেকে যায়, এন্ড হচ্ছে রিভিশন দিবা। এতদিন যা যা পড়লা রিভিশন দিবা, এন্ড এক্সাম মাস্ট এক্সাম দিবা, দ্যাটস ইট। এটুকু যদি করতে পারো এনাফ, ক্লিয়ার? ওকে, এই হচ্ছে আমাদের রুটিন।
ঠিক আছে? এইভাবে হচ্ছে ডেইলি রুটিন যদি পড়ো, তুমি হচ্ছে এখানে ফিক্স নাই যে দিনে তুমি 2 ঘন্টা পড়বা 3 ঘন্টা পড়বা, তোমার যখন সুবিধা তখন তুমি পড়বা, বাট দিনের পর দিনে করবা মাস্ট। এইটুকু যদি এনশোর করো, তোমার কামব্যাক কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, সেটুকু মাথা রাখবা। দেন হচ্ছে এক্সিকিউশন, হার্ডেস্ট পার্ট। সবাই তোমার প্ল্যানিং করে, রুটিন করে, বাট এক্সিকিউট করতে যায় সবার হাওয়া বের হয়ে যায়। সো এক্সিকিউটটা খুব ভালো করে করবা। কিভাবে করবো আমি বলে দিয়েছিলাম বারবার। প্রথম কাজ কি? টেক্সট বুক। দ্বিতীয় কাজ কি? টেস্ট পেপার। তৃতীয় কাজ কি? অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক। এন্ড লাস্ট কাজ কি ভাইয়া? এক্সাম। ঠিক আছে, এক্সাম দিতে যায় রিভিশন অটোমেটিক লাগবে, সো ওটাও ইনক্লুডেড। ঠিক আছে, সেলফ স্টাডি করা লাগবে ভাইয়া, পড়তে লাগবে ভাইয়া। বাট ঝামেলা হচ্ছে এইটা তোমরা করতে পারো না। এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে ওয়াই মোস্ট স্টুডেন্টস ফেইল দ্য মাস্টার প্ল্যান। কেন ফেল করে এটা তোমাকে খুব ভালো মতো বুঝতে হবে। দেখো, এভারেজ স্টুডেন্ট হলে তুমি ফেল করার চান্সেস হাই। কেন ফেল করবা? দেখো, এক নম্বর হচ্ছে রং রুটিন। তোমরা রুটিন বানাতে ভুল করো। তোমরা এমনভাবে রুটিন বানাও যে তোমার যেটা কমফোর্ট জোন এটা শুরুতে রাখো, নাইলে উল্টাটা করো যে তুমি যেটা পারো না, সবচেয়ে বেশি ভয় লাগে, ওগুলো আগে নাও। কয়েকদিন 2 দিন পড়তে তোমার অবস্থা খারাপ, আর ভালো লাগে না ভাই, আর পড়তে পারবো না, শেষ, ফুস। এমন গেলে হবে না ভাইয়া, তোমাকে সিরিয়াসলি আগাইতে হবে, একটা কনসিস্টেন্সি মেনটেন করে আগাইতে হবে। ঠিক আছে, রুটিনটা ওই জন্য আমি বললাম খুবই খুবই ভালো মতো বানাবা ভাইয়া। আমি যেমন বললাম এমনি বানা শুরু করো, ট্রাস্ট মি, তুমি আপডেট পাবা, তুমি ভালো নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট দেখতে পারবা। ঠিক আছে, সো রুটিনটা আগে ঠিক মতো বানাও। তো রং রুটিনের জন্য বেশিরভাগ স্টুডেন্ট মাস্টার প্ল্যান ফেল করে। এবার সেকেন্ড আসো ল্যাক অফ কনসিস্টেন্সি, যে খুব একটা মানে মোটিভেশনাল ভিডিও দেখছো, পিনিক উঠছে, পড়াশোনা শুরু করছো, 2-3 দিন পর নাই। এইরকম করলে হবে না ভাইয়া, কনসিস্টেন্ট থাকা লাগবে, রেগুলার একটা পড়াশোনা করতে হবে, ভালো না লাগলেও পড়তে হবে। ঠিক আছে, কোনটুকু পড়বা? ডে, ওই যে একদিনে তোমার রুটিনে যেটা দেখলা, একদিনে যেটুকু পড়ছে ভাগে, ওই দিন জাস্ট ওইটুকু পড়বা, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। ঠিক আছে, ওটুকু করবা। বাট দেখা যায় ম্যাক্সিমাম অ্যাভারেজ স্টুডেন্ট এমনি ভাগ করা থাকে না, সো ওই জন্য কনসিস্টেন্সি হারায় ফেলে, মারা খায় যায়। অ্যান্ড লাস্টলি হচ্ছে ল্যাক অফ প্রেশার। প্রেশার না দিলে পড়তে চায় না। আমি নিজেও দেয়ালে পিঠ থেকে গেলে না গেলে পড়তে ইচ্ছা করে না ভাই, প্রেশার না দিলে পড়তে ইচ্ছা করে না, এটা স্বাভাবিক। বাট এই জন্য তোমাকে এই কিছু কোনোভাবে এমন কিছু করতে হবে যাতে তোমার প্রেশারের সোর্স থাকে, যে তোমাকে প্রেশার দিচ্ছে পড়াশোনার জন্য, এরকম কিছু সোর্স লাগবে। তো এরকম সোর্স কেমনে পাবা? তো এরকম সোর্স যদি আমি বলি যে ইন দ্যাট কেস তোমার গ্রুপ স্টাডি খুব বেশি হেল্প করে। ভালো ফ্রেন্ডদের যদি তোমার ভালো ফ্রেন্ডদের যদি গ্রুপ স্টাডি করতে পারো, ভালো ফ্রেন্ড মিলে, কিংবা তোমার যদি এমন থাকে স্টাডি মেট যে তোমার মতোই বড় ড্রিম দেখে, তোমার মতোই স্টুডেন্ট, তোমার মতোই তোমার তার ভালো করার ইচ্ছা আছে, তাদের সাথে যদি স্টাডি করতে পারো একসাথে, এই জিনিসগুলো অনেকটাই সলভ হয়ে যায়। কারণ তুমি যখন দেখবা তোমার ফ্রেন্ড পারতেছে বা তুমি পারতেছো না, তোমার নিজের মধ্যে একটা ইয়া আসবে, কেন ভাই আমি পারতেছি না কেন। একটা 3 Idiots মুভিতে একটা কথা আছে না, যে তোমার ফ্রেন্ড যদি ফেল করে তুমিও ফেল করো, তোমার গায়ে লাগবে না। বাট তুমি যদি ফেল করো, তোমার ফ্রেন্ড যদি পাস করে, তোমার কি ভিতরটা জ্বলে ওঠে না? ভিতর কি অন্তর জ্বালা বের হয়ে যায় না? সো সেম জিনিস এখানে। ঠিক আছে, ওই জন্য ভালো ফ্রেন্ড রাখবা, তারা যখন ভালো কাজ করবে দেখবা যে তোমারও ভালো করতে ইচ্ছা করতেছে, আবার তোমার ভালো করা দেখে সেও আবার ইন্সপায়ার্ড হবে। সেইটা উইন উইন গেম, বুঝতে পারছো? সেই জন্য ভালো ফ্রেন্ড রাখবা। হ্যাঁ, তো এই জিনিসগুলা, যে রং রুটিনের সমস্যা ভাইয়া, ল্যাক অফ কনসিস্টেন্সি, ল্যাক অফ প্রেশার, বুঝলাম, ঠিক আছে, বাট আমার তো ভালো ফ্রেন্ড নাই, এমন হইতে পারে, বা আমি তো ভাই রুটিনটা ভালো হয়েছে কিনা বুঝতে পারতেছি না। সো ইন দ্যাট কেস তোমাকে আমি একটা হেল্প করতে পারি, যে আমি যে রুটিনের কথা বললাম, এই যে কোর্সের কথা বললাম, এটা কিন্তু ভাই অনেক মোটামুটি ভালোই ছিল। যেমন হচ্ছে 30 দিনের কোর্স ছিল, এন্ড ওটার দাম ছিল তোমার 1500 টাকা। ঠিক আছে, সো আমি যদি চাই তোমাদের রুটিনটা আমি ফ্রিতে দিতে পারতাম, বাট তোমরা অলরেডি অনেক কিছু ফ্রিতে পাইছো না, ফ্রি কন্টেন্ট, ফ্রি নোট, এই ভাইয়ার নোট, সেই ভাইয়ার ফ্রি ক্লাস, বাট সব কিছু তুমি পড়ছো না, তুমি ডাউনলোড করে রাখছো, সেভ করে রাখছো, ওইখানেই শেষ, তুমি কিন্তু পড়ো নাই। কারণ ফ্রি জিনিসের কদর থাকে না। সো দ্যাটস ওয়াই, এটা একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে, যেহেতু আমার এই রুটিনগুলো যারা আগের ব্যাচে যারা পাইছে, তারা কিন্তু টাকা দিয়ে কিনছে ভাই, 1500 টাকা দিয়ে কিনছে। সেক্ষেত্রে আমি যদি ফ্রি করে দেই, এটা কিন্তু তাদের সাথে ইনজাস্টিস হয়ে যায়। সো এই দুটা রিজনের জন্য আমি যেটা করছি, যে এটা আমি ফ্রি দিব না, একটু টাকা নিব, বাট আমি এমন টাকা নিব না যাতে ইনঅ্যাক্সেসিবল হয়ে যায়, যাতে হচ্ছে তুমি নিতে যাচ্ছ বাট টাকার জন্য নিতে পারতেছো না, এমন যাতে না হয়। এই জন্য মিনিমাম একটা অ্যামাউন্ট নিয়ে আমি তোমাকে আমার রুটিনটা আমি তোমাকে দিব। ঠিক আছে, রুটিনটা পাবা। তো ফুল রুটিন মেড বাই টিভি, এটা পাবা, ফুল রুটিনটা আমরা দিয়ে দিব পুরাটাই, তোমাদের জন্য কাস্টমাইজ করে দিব। যারা এইচএসসি 26 ব্যাচ 27 ব্যাচ, তোমাদের জন্য কাস্টমাইজ করে আমি দিব। ওই রুটিনটা ফুলটা পাবা, ডিটেলস বলা আছে ভাই, কোন চ্যাপ্টার বড়, কোন চ্যাপ্টার ছোট, কোন চ্যাপ্টার আমি বেশি টাইম দিব, কম টাইম দিব, কত টাইম দিব, মানে এভরিথিং যা যা বলা দরকার সব বলা আছে। ওখানে তোমার আর যা যা হেল্প লাগবে আমি বলবো। সেকেন্ড, এই যে আমি যেটা বলতেছি, যেটা আমি দিব তোমাকে, কি দিব, যে কামব্যাক মাস্টার প্ল্যানের স্টার্টার প্যাক। ঠিক আছে, এই যে কিউআর কোডটা, এটা স্ক্যান করলে তুমি একটা গুগল ফর্ম পাবা, এখানে ডিটেল বলা আছে, আমি তাও একটু বলে দিই যে এখানে কি পাচ্ছ। ফুল রুটিনটা পাচ্ছ, যেটা আমি বানাইছি যেটা। সেকেন্ডলি, স্টাডি মেডের সমস্যার সমাধান হয়ে যাবে। কেন? কারণ চিন্তা করো, যারা টাকা দেওয়া ওই কোর্সটা নিবে, তারা কি টাকাটা খরচ করছে কেন? তারা কামব্যাক করতে চায় দেখেই তো নিচ্ছে, রাইট? তারা সিরিয়াস দেখেই তো নিচ্ছে, রাইট?
তো তুমি যদি ওই গ্রুপে, আমি যারা যারা জয়েন করবো তাদের নিয়ে তো গ্রুপ খুলবো, তো ওইখানে আমি বলে দিব যারা এখানে আসো মোটামুটি সবাই তো সিরিয়াস, কারণ সিরিয়াস না হলে তো টাকা খরচ করে ঢুকতো না, যেহেতু সিরিয়াস। সো তোমাদের মধ্যে থেকে কথা বলে তোমাদের যার সাথে মেন্টালিটি ম্যাচ করে তোমরা স্টারমেট হইতে পারো, ঠিক আছে? তোমার সিরিয়াস পোলাপান খোঁজা ইজি হবে। আমি কিন্তু বলছিলাম তোমাদের যে আমি তোমাদের স্টারমেট খুঁজে হেল্প করবো, বাট পরে আমি নিজেই পাড়ায় পড়ছি, ভাইয়া আমার গ্রুপে অনেক পোলাপান আছে আমি জানি, কিন্তু সবাই তো সিরিয়াস না, কে সিরিয়াস স্পেসিফিকলি আমি তো সবাইকে চিনি না। তো ইন দ্যাট কেস এটা খুবই একটা ভালো ফিল্ট্রেশন, যারা টাকা দিয়ে কোর্স কিনছে তারা কিন্তু মানে সিরিয়াস, এটা বোঝা যায়। ইন দ্যাট কেস আমার রেকমেন্ড করতে ইজি হবে, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। অ্যান্ড লাস্ট আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কাস্টমাইজেশন। তুমি যে রুটিনটা বানাবা এই রুটিনটা পারফেক্ট কিনা বা ভুল আছে কিনা, বা তুমি কাস্টমাইজ যদি করতে চাও, ইন দ্যাট কেস যারা এইখানে এই কোর্স নিবা তাদের হচ্ছে আমি ডিরেক্টলি হেল্প করবো, ঠিক আছে? তুমি যদি বলো যে ভাই আমি 3 মাসে বানাইছি, মাঝখানে এই মাসে আমার এক্সাম আছে, ভাই আমি কি করবো, ইন দ্যাট কেস কাস্টমাইজ করে দেন, ইন দ্যাট কেস আমি তোমাকে হেল্প করার ট্রাই করবো। লাস্টলি এক্সক্লুসিভ এক্সাম, ওই যে প্রেশার না দিলে পড়ো না, এই জন্য আমি এক্সামের ব্যবস্থা করি, ঠিক আছে? এক্সাম দিলে ওই এক্সামের মার্ক সবার সামনে দেখতে হবে, সো যার ফলে একটা লজ্জা কাজ করে, ভাইয়া কম পাইলে তো সবাই দেখা পাবে, সো দ্যাটস একটা প্রেশার কাজ করে। এই জন্য কিন্তু সবাই পড়াশোনা কন্টিনিউয়াসলি মেনটেন করতে চেষ্টা করে, ঠিক আছে? সো এই গুগল ফর্ম, এই তুমি কিউআর কোডটা যদি স্ক্যান করো তুমি চলে আসবা। তো কোর্সের দাম কত বলে দিই, যে আগে যত ছিল, আগের যারা ছিল তোমাদের বড় ভাই তাদের জন্য ছিল এটা 1500, আর এখন এটা 1500 না, তোমাদেরকে আমি একদম খুবই খুবই কম দামে দিব, সেটা হচ্ছে মাত্র 350 টাকা মাত্র। কেন ভাই, চিন্তা করো 350, তুমি হচ্ছে আজকে যদি তোমার ফ্রেন্ডকে ট্রিট দাও, তুমি কিন্তু মোটামুটি 300-400 বেশি খরচ করো, সেখানে এটা জাস্ট একটা এমন একটা স্টার্টার প্যাক, যেটা তুমি যদি ঠিকমতো ফলো করতে পারো, ঠিকমতো এই ফিচার্সগুলো পাচ্ছ, এগুলা তোমার জীবন বদলে দিতে পারে ভাই, তোমার লাইফ চেঞ্জার, গেম চেঞ্জার হতে পারে। সেই সুবর্ণ সুযোগ তুমি মিস কেন করবা ম্যান, ঠিক আছে? সো এমন বলতে পারো ভাই আপনি এত কমাই দিলেন কেমনে? সো এখান থেকে আমি একটা ফিচার সরাইছি, সেটা হচ্ছে যে লাইভ, হয়তো লাইভে আমি তাদের সাথে যেমন একটা টাইম পরপর কথা বলতাম আগের যারা ছিল, তোমাদের সাথে হয়তো এমন হবে না। সো আমি এখানে লিখি নাই যে লাইভ নিব, বাট স্টিল আমি তোমাদের সাথে লাইভ করব, ঠিক আছে? বাট আমি কমিটমেন্ট দিচ্ছি না, কেন? কারণ মানুষের এক্সপেকটেশন বহুত বাড়ে যায়, ঠিক আছে? সো তোমাকে আমি এটুক শিওর থাকো যে তোমার সাথে আমার কথা হবেই, তুমি যদি কোর্সে ঢুকো, কোনো যদি কোশ্চেন করো, আমার সাথে তোমার ডিরেক্ট কথা হবেই, অ্যান্ড টাইম নেওয়া কথা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো নিতে পারো, খুবই কম দাম, খুবই কম দাম। এটা আরেকটা বিষয় হচ্ছে, অনেকে বলতে পারো ভাই আপনি এই কাজগুলো তো ফ্রিতে করতে পারতেন। দেখো আমি এতদিন ফ্রি করছি, বাট ঝামেলা হয় ফ্রিতে প্রতিদিন 50-60 জন নক দেয় ভাই, সবার সাথে তো প্রতিদিন ঠিকমতো কথা বলা পসিবল না, আমারও তো লাইফ আছে ম্যান, আমারও তো অন্য কাজ করা লাগে, আমার তো অন্য কিছু আছে, রাইট? সো দেখা যাচ্ছে যে এদের মধ্যে অনেকে আছে এমন উল্টাপাল্টা কথা বলে, যেমন ভাইয়া ভাত খাইছেন, ভাই এখন কি করবেন, ভাই আমি ভাত খাইছি কিনা তোর কি ভাই? সো দেখা যাচ্ছে যে এদের চাপে যারা সিরিয়াস পোলাপান তাদের তো বোঝা যায় না কে সিরিয়াস আর কে নন সিরিয়াস, সো আলটিমেটলি অনেক টাইম লস হয়ে যায়। সো যারা এই কোর্সে থাকবা তাদের সবাইকে আমি চিনি, তাদের সবাইকে নিয়ে আমি পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাবো, সো আমি তো চিনি যে কে সিরিয়াস কে না, এই গ্রুপে যারা আছে সবাই সিরিয়াস, সো তোমাদের কথাবার্তা অবশ্যই আমি বেশি প্রায়োরিটি দিব, ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে এইরকম আর কি। সো আলটিমেটলি তুমি নিতে চাও নিতে পারো। সো রুটিনটা আমি যদি একটু গ্লিমস দেখাই, এখানে সব বলা আছে যে কোন চ্যাপ্টারটা তোমাদের আগে পড়তে হবে, কোন চ্যাপ্টার কম পড়তে হবে, বড় চ্যাপ্টার কোনটা, স্মল কোনটা, লার্জ কোনটা, অ্যান্ড এগুলো বলা আছে। তারপর হচ্ছে আমি ভাগ করে দিচ্ছি যে কোন চ্যাপ্টারটা বড়, যে এই চ্যাপ্টারটা লার্জে পড়ছে, তারপরে এই চ্যাপ্টারটা স্মলে পড়ছে, এই চ্যাপ্টারটা মিডিয়ামে পড়ছে, সাইজগুলো আর কি, যাতে তোমার সুবিধা হয়। কারণ তুমি তো এমন তো করো নাই যে সব চ্যাপ্টার সম্বন্ধে আইডিয়া তো তোমার নাই, ইনদারকে সেটা দেখলে বুঝতে পারবা যে কোনটা বড় কোনটা ছোট, দেখলা যে এটা স্মল তাহলে এটা ঢুকে নিলে আগে, ঠিক আছে? সো এরকম আর কি, যেটা দেখবা লার্জ এটার জন্য তুমি বেশি টাইম রাখলা, তো এইরকম। সো এরকম হচ্ছে মান্থলি ভাগ করা আছে, ডিসেম্বর মাসে কি কি থাকবে, তো এখানে দেন উইকলি কি কি থাকবে এটাও বলছি, দেন ডেইলি ভাগ করছি। বাট ঝামেলা হচ্ছে ডেইলি আর উইকলিটাতে আমি খুব বেশি হাত দিই না, বিকজ এক একজনের পড়ার স্ট্র্যাটেজি এক এক রকম। কেউ আছে যে ধরো সারাদিন একটা সাবজেক্ট পড়তে পছন্দ করে, যে সারাদিন ফিজিক্স করবে, তারপর দিন সারাদিন কেমিস্ট্রি করবে, এমন আছে। বাট অনেকে আছে যারা হচ্ছে দিনে মাল্টিপল সাবজেক্ট পড়লে তার ভালো হয়, যেমন আমার জন্য, আমি যদি একটানা ফিজিক্স পড়ি সারাদিন, আমি দেখা যাচ্ছে প্রথম 2-3 ঘন্টা হয়তো ভালোই ইমপ্রুভমেন্ট পাই, তারপরে আমি আর পড়তে ভালো লাগে না, তারপরে হচ্ছে আমার পারফরমেন্স ডাউন হয়ে যায়। কিন্তু আমি যদি চেঞ্জ করি, সাবজেক্ট মিক্স করে পড়ি, ধরো আজকে ফিজিক্স পড়ছি, কেমিস্ট্রি ফিজিক্স পড়তে পড়তে যখন খারাপ লাগছে ডাউন হয়ে গেছি, দেন কেমিস্ট্রি শুরু করছি, আবার দেখি আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে। সো এই জন্য আমার ক্ষেত্রে মিক্স করে পড়তে ভালো লাগে। সো এই জন্য আমি তোমাদের মান্থলিটা খুব ভালো করে ভাগ করে দিই, বাট উইকলি আর ডেইলি এই দুটা হচ্ছে নিজেদের মতো করবো। যেমন আমি এখানে আমার চিন্তা করে বানাইছি যে আমার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি একসাথে পড়তে ভালো লাগে, পারফরমেন্স ভালো হয়, এই জন্য আমি একসাথে রাখছি উইক ওয়ানে। তোমার যদি মনে হয় যে না ভাইয়া আমি হচ্ছে শুধু ফিজিক্স পড়তে চাই, ইন দ্যাট কেস উইক ওয়ানে ভেক্টর রাখো, নিউটন বলবিদ্যা রাখো, তাহলে হচ্ছে, বুঝছো? সো এইভাবে, তো ওই জন্য আমি যেটা করি এই পর্যন্ত আমি নিজে করে দিই, এরপরে যদি কারো হেল্প লাগে সে তার জন্য করে দিই, বাট আলটিমেটলি সবাই কিন্তু নিজে করবা, নিজে না করলে কিন্তু ভাই হবে না। কারণ তুমি কোনটাতে উইক, তুমি কোনটাতে ভালো, কিন্তু তোমার থেকে বেটার কেউ জানে না, ওকে? তো এই জন্য আমি সাজেস্ট করবো যে তুমি কোর্স কিনো না কিনো ডাজন্ট ম্যাটার, তুমি হচ্ছে
রুটিনটা ভাইয়া ঠিক মতো মারাবা অ্যান্ড এইখানে বলা কথাগুলো ফলো করবা, ঠিক আছে? আর যদি মনে হয় যে না ভাইয়া আমার স্টাডি মেট দরকার, আমার ফুল রুটিন আপনার দরকার, আমার কাস্টমাইজেশন দরকার, আপনার সাথে কথা বলে কাস্টমাইজ করা দরকার, আর এক্সক্লুসিভ এক্সাম দিয়ে আমি নিজের কনসিস্টেন্সি ধরে রাখতে চাই, আমার একটা প্রেশার দরকার, কারণ প্রেশার না দিলে পড়ি না, ইন দ্যাট কেস তুমি এটা নিতে পারো। এটা হচ্ছে জাস্ট স্ক্যান করলে একটা গুগল ফর্ম চলে আসবে, আমি কমেন্টও লিঙ্ক দিয়ে দিব। সো এখানে তুমি সব ডিটেল পাবা, ঠিক আছে? সো যদি কেউ কিনতে চাও কোর্সটা তাহলে কীভাবে নিবা? সো গুগল ফর্মে যাবা, যা দেখবা যে বিকাশ নগদ নাম্বার আছে, সেন্ড মানি করবা, সেন্ড মানি করে গুগল ফর্মটা ফিল আপ করবা, ফিল আপ করে দেন তুমি ওয়েট করবা। 24 ঘন্টার মধ্যে তোমাকে হোয়াটসঅ্যাপে আপডেট দেওয়া হবে অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড দেওয়া হবে, ঠিক আছে? 24 ঘন্টা আমি একটা টাইম বলি, বাট তোমাকে তার আগেই করে দেওয়া হবে, ঠিক আছে? সো নিও। অ্যান্ড আরেকটা জিনিস মাথায় রাখবা, এটা কিন্তু ভাইয়া সিট লিমিটেড, এটা কিন্তু সিট লিমিটেড। বিকজ আমি একটা জিনিস নোটিস করছি যে অনেক বেশি স্টুডেন্ট নিলে, আচ্ছা কিওয়ার্ড ঢাকে গেল না, আমি একটা জিনিস নোটিস করছি যে অনেক বেশি স্টুডেন্ট হইলে কোয়ালিটি ড্রপ হয়ে যায়, ঠিক আছে? কারণ এখানে আমি পার্সোনালি তোমার সাথে কথা বলবো, তো আমি একার পক্ষে তো অনেকজনের সাথে কথা বলা সম্ভব না। সো এই জন্য আমি সিট লিমিটেড করবো। আমি যদি মনে হয় যে এর থেকে বেশি স্টুডেন্ট না সম্ভব হচ্ছে না, আমি ভাই অফ করে দিব, ঠিক আছে? সো ব্যাপারটা এমনই যে আগে আসলে আগে বাবা টাইপের, হ্যাঁ? সো নিতে চাইলে ভাইয়া অবশ্যই আগে নিও, ওয়েট করে থাকিও না, ঠিক আছে? সো ডেফিনেটলি এটাতে আমাদের সিট থাকবে লিমিটেড, ওকে? তো যারা স্ক্যান করতে পারতেছো না, যাদের ডিভাইস একটাই, তার একটা কাজ করবা যে স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে স্ক্যান করলে পাবা, অথবা কমেন্টে বা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে পাবা, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। সো কামব্যাক শুরু করো। তুমি দেখো এখানে একটা জিনিস মাথায় রাখো যে কোর্স দেখে অনেকে ভাববা যে ভাই এতক্ষণ আপনি কথা বললেন কোর্সের জন্য, ব্যাপারটা কিন্তু এরকম মোটেও না। কোর্স হচ্ছে একটা বুস্টার, যে ব্যাপারটা এমন যে তুমি হচ্ছে সিঁড়ি দিয়ে যদি 10 তলায় উঠতে চাও, নিচতলা থেকে 10 তলায়, তুমি চাইলে সিঁড়ি দিয়ে উঠতে পারবা একা একা, তুমি চাইলে লিফটের হেল্প নিয়ে শাইন করে উঠতে পারবা, দুটার ক্ষেত্রে কিন্তু 10 তলায় যাচ্ছ। তো যে এটা হচ্ছে এই কোর্সটা হচ্ছে ওই লিফট, তুমি চাইলে এটা ছাড়াও যেতে পারবা, লিফট ছাড়াও সিঁড়ি দিয়ে যেতে পারবা একা একা, কোনো সমস্যা নাই। কিন্তু যদি চাও যে আমার একটা হেল্প লাগবে, আমার টাইম কম, একটু বুস্ট লাগবে, ইন দ্যাট কেস লিফটের মতো এই কোর্সটা তুমি নিতে পারো, চাইলে নিতে পারো, ঠিক আছে? সব কিছু দেওয়া আছে। আরেকটা জিনিস যে এমন হইতে পারে যে আজকে তুমি 350 টাকা বাঁচাতে যায়া তুমি আলটিমেটলি আরো 2 মাস নষ্ট করে ফেললা, দেন মনে হইলো আল্লাহ ভাই 2 মাস নষ্ট হয়ে গেছে, এখন কামব্যাক করি, তখন কিন্তু তোমার জন্য কামব্যাক করা আরো টাফ হবে, কারণ তখন কিন্তু টাইম আরো কমতেছে, সাবজেক্ট কিন্তু চ্যাপ্টার কিন্তু সমানই আছে, বা টাইম কমতেছে, তখন কিন্তু আরো কষ্ট হবে। তো ওই জন্য কামব্যাক যত আগে করতে পারো তত ভালো, ঠিক আছে? তো যাই হোক, এখন কথা হচ্ছে কোর্স নেওয়া না নাও, টিম আপ উইথ ওর ফ্রেন্ডস। দেখো আমার ক্ষেত্রে, আমার কামব্যাকের ক্ষেত্রে আমার বুস্টার হিসেবে কাজ করছিল কে, আমার মোটিভেশন হিসেবে কাজ করছিল কে, আমার ফ্রেন্ডরা। আমি রিয়েলিটি চেক পাইছিলাম কেমনে, গ্রুপ স্টাডি করতে যায়। দ্যাটস ওয়াই ফ্রেন্ডরা খুবই 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 ইম্পর্টেন্ট, বুঝছো? দ্যাটস ওয়াই ভাইয়া এই জন্য চেষ্টা করবা যে ফ্রেন্ডদেরকে এই বিষয়গুলো বুঝাও যে ভাইয়া প্ল্যানিং এমনে কর, দেখ মামা তুই এমনে কর, রুটিন এমনে মানা। বাট ঝামেলা হচ্ছে যখন বলতে যাবো অনেক ফ্রেন্ড মজা নিবে, হাসবে, বাট তুই বুয়েট হয়ে গেছিস, মেডিকেল, এমন মজা নিবে। তো মজা নেওয়া আর তুচ্ছ তাচ্ছিল্য করা দুটো আলাদা বিষয়। যদি তুমি দেখো যে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, ভাইয়া ওই ফ্রেন্ড তোমার লাইফের জন্য হ্যাম্পারজনক, ঠিক আছে? ওই লাইফের জন্য ক্ষতিকারক। ইন দ্যাট কেস আমি সাজেস্ট করবো যে তাকে বুঝাও, সে যদি না চেঞ্জ হয় তাহলে অন্য ফ্রেন্ড দেখো, ক্লিয়ার? সেই জিনিসটা করিও। সো দ্যাটস ওয়াই টিম আপ উইথ ইয়ার ফ্রেন্ডস। ফ্রেন্ডদের বুঝাও যে ভাইয়া এমনি বলছে, এমনি কামব্যাক করছে, মেন্টালিটি যদি ম্যাচ করে ফলো করতে পারিস। যদি তুমি পুরাটা গুছায় বলতে না পারো, এই ভিডিওটা তাকে শেয়ার করে দাও কিংবা মেনশন করে দাও, ঠিক আছে? বাট তোমার ফ্রেন্ডদের সাথে শুরু করো, একা একা করিও না ভাই, একা একা পারবে না। একা একা পারে কারা? যারা বন্ড টপার, যারা এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং, তারা পারবে একা একা। তোমার আমার মতো এভারেজ পোলা মানে একা একা পারবে না। তুমি বিশ্বাস করো, বিলিভ করো যে কয়েকদিন পরে তুমি হচ্ছে যদি একা একা করতে যাও, তোমার কনসিস্টেন্সি হারাবা, তুমি তোমার পারফরমেন্স ড্রপ হবে। বাট যে ফ্রেন্ড থাকে, তুমি দেখবে এটা লং টার্মে চলে ভাইয়া। দ্যাটস ওয়াই টিম আপ, ফ্রেন্ডদের সাথে টিম আপ করো। ফ্রেন্ড না থাকলে স্টাডি মেট খুঁজো, যেমনে পারো ফ্রেন্ড খুঁজো, ঠিক আছে? অফলাইনে না পাইলে অনলাইনে খুঁজো, বাট একসাথে আগাও। ট্রাস্ট মি, এটা খুবই খুবই ইম্প্রুভমেন্ট, খুবই কাজে দেয়। ওকে, টিম আপ উইথ দ্য ফ্রেন্ডস। সো অল সেট, এভরিথিং ডান, এবার খেলা হবে, ঠিক আছে? এবার আমাদের খেলা হবে। এবার তোমার আর কোনো বাধা নাই, কিছু নাই, তুমি সব কিছু জানো। দেখো তুমি অ্যাকসেপ্ট করছো, তুমি প্ল্যানিং করছো, তুমি রুটিন জানো, তুমি এক্সিকিউট করবা এখন, অ্যান্ড তুমি ডেফিনেটলি কেন মানুষ ভীষণ ফেল করে সেটা তুমি জানো। তো সব কিছু চিন্তা করে তুমি এখনই তোমার কামব্যাক জার্নিটা শুরু করে দাও। আর যারা এই স্টার্টার প্যাকটা নিতে চাও কামব্যাক করার, খুবই হেল্পফুল হবে ভাইয়া, বিলিভ মি। সো এটা তুমি জয়েন করতে পারো, বেশি টাকা না, মাত্র 350। অ্যান্ড সিট যেহেতু লিমিটেড, একটু তাড়াতাড়ি করিও, নাহলে পরে দেখা যাচ্ছে যে তুমি চাইতে চাচ্ছ বাট পসিবল হচ্ছে না। ওকে, সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। আর শুরু করো জার্নি। কোন সমস্যা হবে আমি জানি, সমস্যা হলে আমি আসি, তুষারপুর টিভি, আমার নক দিবা, ইনশাআল্লাহ আমি হেল্প করবো, ঠিক আছে? আর কোন বিষয়ে ভিডিও চাও কমেন্টে জানিও। তো আমি আজকে বিদায় নিচ্ছি, আমি তুষার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।